এই বলে দিচ্ছি সাথে হচ্ছে ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করেন। আর হচ্ছে আমরা হচ্ছে এইখানে যত থিওরি ছিল থিওরি পার্টটা হচ্ছে কভার করছিলাম। আমরা হচ্ছে এখন যে পার্টটা পড়বো আমরা হচ্ছে কোডিং এর পার্টটা দেখবো, কোড কিভাবে করবো। ঠিক আছে, তো আমরা হচ্ছে ক্লাসে আমরা হচ্ছে হয়তো ক্লাস কিভাবে ক্রিয়েট করবো বা অবজেক্ট কিভাবে ক্রিয়েট করবো এইটুকু মনে হয় বলছিলাম, তাই না? হ্যালো। ইয়েস স্যার। হ্যাঁ, তো একটু যারা ক্লাস আছেন একটু রেসপন্স করেন, কারণ এটার উপর যেহেতু কুইজ হবে একটু যদি ক্লাসটা মনোযোগ দিয়ে করেন তাহলে আপনি হচ্ছে বাসায় একবার জাস্ট দেখে নিলে এই কুইজটা আনসার করতে পারবেন, কুইজের কোয়েশ্চেন গুলো। তো আচ্ছা, তো হচ্ছে দেখেন আমরা হচ্ছে আমাদের ওরাকল ফার্স্টে বলছিলাম কি আমাদের হচ্ছে আমরা হচ্ছে ওরাকল অবজেক্ট টাইপ ক্রিয়েট করতে হবে। অবজেক্ট টাইপ মিন্স কি, আমরা বলছিলাম যে অবজেক্ট টাইপ হচ্ছে এখানে কি ক্রিয়েট করবো, আমরা একটা ক্লাস ক্রিয়েট করবো। তো ক্লাসটা যখন ক্রিয়েট করবো আমরা বলছি কি আমাদের শুরুতে কি লিখতে হবে। আমরা বলছিলাম কি আমরা হচ্ছে শুরুতে যদি দেখি আমরা হচ্ছে শুরুতে হচ্ছে আমরা বলছিলাম যে যখন আমি লিখবো কি লিখবো ক্রিয়েট টাইপ, এইটুকু লেখার পর আমরা নাম দিতে হবে, আমরা যে টাইপটা ক্রিয়েট করতেছি টাইপটার একটা নাম দিতে হবে। নামটা হচ্ছে আমাদের ইউজার ডিফাইন একটা নাম। ইউজার ডিফাইন নামটা দেওয়ার পর আমাদেরকে বলে দিতে হবে আমরা যে টাইপটা ক্রিয়েট করতেছি এই টাইপটা কেন। আমরা হচ্ছে বলে দিচ্ছি অ্যাস অবজেক্ট, তাহলে আমরা যে টাইপটা ক্রিয়েট করতেছি এই টাইপটা আসলে কি টাইপ ক্রিয়েট করছি, তাহলে আমরা হচ্ছে একটা অবজেক্ট টাইপ ক্রিয়েট করছি। তো এই যে অবজেক্ট টাইপ ক্রিয়েট করছি এটাকে বলতেছি কি, এটাকে বলতেছি হচ্ছে আমরা বলতেছি কি আমরা একটা ক্লাস ক্রিয়েট করছি। তো ক্লাস যেহেতু ক্রিয়েট করছি ক্লাসের মধ্যে কি রাখলাম, ক্লাসের মধ্যে হচ্ছে কিছু অ্যাট্রিবিউটস রাখছি এন্ড হচ্ছে কি রাখছি একটা হচ্ছে আমি কি রাখছি এখানে একটা হচ্ছে আমরা মেথড রাখছি। তো আমাদের ক্লাসের মধ্যে কি আছে, ক্লাসের মধ্যে অ্যাট্রিবিউটস আছে এন্ড কি আছে, মেথড আছে। তো এখন যখন আমি কোয়েরিটা রান করব, এইটুকু যে কোয়েরিটা লিখছি ক্রিয়েট টাইপ পারসন টাইপ অ্যাস অবজেক্ট আইডি নাম্বার নেম ভার্কার মেম্বার ফাংশন গেট নেম রিটার্ন ভার্কার টু, এইটুকু যে কোয়েরিটা লিখছি এইটুকু যদি কোয়েরি রান করে আমাদের কি হবে, আমাদের একটা অবজেক্ট টাইপ হচ্ছে আমরা ক্রিয়েট করে ফেলতে পারবো। এখন আসলে এই যে অবজেক্ট টাইপ ক্রিয়েট করতেছি এই অবজেক্ট টাইপে যখন ক্রিয়েট করতে যাবো আমরা জাস্ট এইখানে কিছু চেঞ্জ দেখবো, যাতে হচ্ছে এক্সামে আপনাদেরকে যদি এই চেঞ্জ গুলো দিয়ে মনে না হয় যে আপনারা কিছু নতুন জিনিস দেখতেছেন। ঠিক আছে, আচ্ছা একটু দাঁড়ান আমি জাস্ট ওপেন করতেছি। আমরা হচ্ছে লেটস হচ্ছে এখানে একটা হচ্ছে আমি নোটপ্যাডে আমি কোডগুলো লিখে রাখছি। তো এখানে আমরা জাস্ট একটু দেখলে হচ্ছে আমরা জিনিস আরো ভালো মতো বুঝতে পারবো। আমরা হচ্ছে সবার শুরুতে কি করতেছি, সবার শুরুতে আমরা দেখলেই আমরা হচ্ছে এখানে আমরা হচ্ছে একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি, অবজেক্ট টাইপ ক্রিয়েট করতেছি। তো অবজেক্ট টাইপ ক্রিয়েট করার জন্য আমি শুরুতে সেম ভাবে ক্রিয়েট টাইপ পারসন টাইপ অ্যাজ অবজেক্ট। এখন দেখেন তো স্যার এইখানে আমি কয়টা মেথড ক্রিয়েট করছি বলেন তো। এই যে এইটুকু যে কোডটা লিখছি যে অবজেক্ট টাইপ ক্রিয়েট করতেছি পার্সন টাইপ নামে, এখানে আমি কয়টা মেথড তিনটা ক্রিয়েট, স্যার। হ্যাঁ এখানে হচ্ছে আমি তিনটা মেথড ক্রিয়েট করছি। তাহলে আমরা বুঝতে পারতেছি যে একটা ক্লাসে আমরা চাইলে একের অধিক কি করতে পারবো, একের অধিক মেথড হচ্ছে নিতে পারবো। এইবার আসেন আমরা যখন দেখতেছি মেথড গুলো আমরা লিখতে বলছি, তো মেথড যখন ডিফাইন করতে হবে আমি বলছিলাম একটা মেথড ডিফাইন করতে গেলে আমার মেম্বার দিয়ে শুরু করতে হবে, মেম্বার ফাংশন বা মেম্বার প্রসিডিউর। এখন আমরা চাইলে এখানে মেম্বার ফাংশনও লিখতে পারবো অথবা চাইলে কি লিখতে পারবো মেম্বার প্রসিডিউরও লিখতে পারবো। এখন মেম্বার ফাংশন লিখলে আমাদের এইখানে রিটার্ন টাইপটা লিখে দিতে হবে। কিন্তু যদি আমরা মেম্বার প্রসিজিওর লিখতাম এখানে ফাংশন না লিখে, আমরা যদি এখানে লিখতাম মেম্বার প্রসিজিওর এইটুকু যদি লিখতাম তাহলে হচ্ছে আমাদের এখানে রিটার্ন টাইপটা হচ্ছে বলে দেওয়া লাগতো না। আমি জাস্ট এইটুকু পর্যন্ত লিখলেই, এইটা লিখা লাগতো না, এইটুকু পর্যন্ত লিখলে আমাদের আমাদের হয়ে যেত। তাহলে আমরা যখন ফাংশন ডিক্লেয়ার করবো আমাদের অবশ্যই রিটার্ন টাইপ বলে দিব। আর যদি প্রসিজিওর লিখি তাহলে আমাদের রিটার্ন টাইপ বলতে হবে না, তখন আমরা জাস্ট মেম্বার প্রসিজিওর গেট নেম পর্যন্ত লিখলে হয়ে যাবে। এখন আসেন এইখানে যে আমরা মেম্বার ফাংশনটা ক্রিয়েট করছি এই মেম্বার ফাংশনটা যদি একটু খেয়াল করি, এই মেম্বার ফাংশনটার নাম কি দিচ্ছি, এই মেম্বার ফাংশনটার নাম দিচ্ছি আমরা গেট নেম। তাহলে বুঝতে পারতেছি এই মেম্বার ফাংশনটা আমরা কেন নিচ্ছি, এই মেম্বার ফাংশনটা নিচ্ছি যাতে আমরা কি করতে করতে পারি, নেমটা ডিসপ্লে করতে পারি। তো নেমটা ডিসপ্লে যেহেতু করতে হবে মিন্স কি আমাদেরকে অবশ্যই আমাদের ডেটা দরকার হবে। আর এই ডেটাটা আসবে কই থেকে, এই ডেটাটা আসবে হচ্ছে আমাদের অবজেক্ট থেকে। তাহলে যেহেতু ডেটাটা আসবে অবজেক্ট থেকে তাহলে অবশ্যই এই ডেটাটা অবজেক্ট থেকে আনার জন্য আমার অবশ্যই অ্যাট্রিবিউটস লাগবে না, আমার অবশ্যই কি লাগবে স্যার, অ্যাট্রিবিউট লাগবে। যেহেতু আমার অবশ্যই অ্যাট্রিবিউট লাগবে এই জন্যই আমি এখানে নেম নামে কি ডিক্লেয়ার করছি, একটা অ্যাট্রিবিউট ডিক্লেয়ার করছি। বুঝা গেছে? এটুকু কি বুঝতে পারছেন? তাই এই যে ফাংশনটা ডিক্লেয়ার করছি এটাকে বলা ইয়েস হচ্ছে যে স্যার। আমি এটাকে ডিক্লেয়ার করছি, এটার হচ্ছে কি আছে, এটা হচ্ছে এই জন্য এই এই দুইটা এই যে এটাও সেম, এটা হচ্ছে শুধু গেট আইডি। এই জন্য এগুলোকে বলছে অবজেক্ট টাইপ উইথ অ্যাট্রিবিউটস। এই জন্য এদেরকে কি বলা হচ্ছে অবজেক্ট টাইপ উইথ অ্যাট্রিবিউটস। এইবার দেখেন আমি নিচে আরেকটা যে মেম্বার ফাংশন লিখছি এই মেম্বার ফাংশনটার নাম দিচ্ছি কি, এই মেম্বার ফাংশনটার নাম দিচ্ছি হচ্ছে সে হ্যালো। তো এই সে হ্যালো এই যে ফাংশনটা নিছি এই ফাংশনটা কি রান করতে গেলে আমার কোনো অ্যাট্রিবিউট লাগবে?
মিন্স হচ্ছে আমি কি একটা নর্মালি একটা মেসেজ প্রিন্ট করতে চাইতেছি, লেটস সে হ্যালো স্ট্রিং ওয়ার্ল্ড, প্রিন্ট করবেন। হ্যাঁ একটা স্ট্রিং প্রিন্ট করবো, তাহলে আমার তো কোনো অ্যাট্রিবিউট লাগবে না। তাহলে এই যে ফাংশনটা নিচ্ছি এইটাকে আমরা বলবো কি, এই ফাংশনটা যেহেতু কোনো অ্যাট্রিবিউটের দরকার নাই, তাই এটাকে বলবো অবজেক্ট টাইপ উইথাউট অ্যাট্রিবিউটস, কারণ এটা রান করতে গেলে আমাদের কোনো অ্যাট্রিবিউট লাগতেছে না অবজেক্ট টাইপের। এইটুকু কি বোঝা গেছে? এইটুকু বোঝা গেছে কি স্যার? এই যে ফার্স্ট পার্টটা আমরা যেটুকু দেখাইছি এখানে, এইটুকু আমাদের কোডে। ইয়েস স্যার। আচ্ছা, এইটুকু যদি বুঝেন, এইবার আসলে আমরা একটা খুব ইম্পর্টেন্ট পড়া পড়বো, যেটা হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে বলি নাই, একটু হচ্ছে এখন বলে দিচ্ছি। দেখেন, আমরা যখন এইটুকু কোড এক্সিকিউট করব, মিন্স কি আমরা একটা টাইপ ক্রিয়েট করব। তো আমরা যখন একটা টাইপ ক্রিয়েট করব, আমার মনে রাখতে হবে এইখানে একটা বাই ডিফল্ট কনস্ট্রাক্টর ক্রিয়েট হয়ে যাবে। কি হয়ে যাবে স্যার? আমরা যখন একটা টাইপকে এক্সিকিউশন করব, এই যে পুরো টাইপটাকে এক্সিকিউশন করব, আমাদের একটা বাই ডিফল্ট কনস্ট্রাক্টর ক্রিয়েট হয়ে যাবে। তো বাই ডিফল্ট কনস্ট্রাক্টর জিনিসটার মিনিং কি বলেন তো? কনস্ট্রাক্টর আমরা তো পড়ছি। এটা নিজেকে নিজে কল দেয় যখন হ্যাঁ আমরা ইনিশিয়ালাইজ করি। হ্যাঁ, তো এটা আমাদের ডেফিনিশন যখন পড়ছিলাম আমরা বলছি কি, কনস্ট্রাক্টর বলতে আমরা কি বলছিলাম? আমরা যখন বলছিলাম কনস্ট্রাক্টর বলতে আমরা বুঝি কি, একটা স্পেশাল কাইন্ড অফ ফাংশন, যেটা আসলে আমরা ডেফিনিশন বলছি হুইচ ইজ অটোমেটিক্যালি কল ইটসেলফ when it হয় declared অবজেক্ট or অবজেক্ট ইজ ক্রিয়েটেড। এটা হচ্ছে আমরা আমাদের ডেফিনিশনটা পড়ছিলাম যে এটা হচ্ছে অটোমেটিক্যালি কল হয় কখন, যখন হচ্ছে আমরা কি করি, আমরা হচ্ছে when অবজেক্ট ইজ ক্রিয়েটেড। তো এইটুকু হচ্ছে আমরা পড়ছি, যে আমরা জানি যে একটা কনস্ট্রাক্টর হচ্ছে একটা স্পেশাল কাইন্ড অফ ফাংশন, যেটা হচ্ছে অটোমেটিক্যালি কল হবে কখন, যখন একটা আমরা অবজেক্ট ক্রিয়েট করব। তাহলে এই জিনিসটা আসলে আমাদের এখানে কিভাবে আমরা অ্যাপ্লাই করতেছি, এটা হচ্ছে আমাদের একটু বুঝতে হবে। তো দেখেন, এখানে যখন আমরা অ্যাপ্লাই করতেছি, আমরা যখন লিখতেছি এইটুকু কোডকে এক্সিকিউশন করব, এখানে বাই ডিফল্ট একটা কনস্ট্রাক্টর কিন্তু ওরাকল ক্রিয়েট করে ফেলবে। আর ওই কনস্ট্রাক্টরটার নাম হবে আমাদের সেম অ্যাজ অবজেক্ট টাইপ। বুঝা গেছে? আমাদের কি বলছে, আমরা যখন এই কোডটাকে এক্সিকিউশন করব, ওরাকল বাই ডিফল্ট একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করবে। আর ওই যে কনস্ট্রাক্টরটা ক্রিয়েট করবে, এই কনস্ট্রাক্টরটার নাম হবে সেম এজ অবজেক্ট টাইপ। তাহলে আমাদের এখানে এইটুকু কোড এক্সিকিউশন করার পরই আমাদের তাহলে কি হয়ে গেছে, একটা ডিফল্ট কনস্ট্রাক্টর ক্রিয়েট হয়ে গেছে। এই ডিফল্ট কনস্ট্রাক্টরটার নাম কি? ডিফল্ট কনস্ট্রাক্টরের নাম হচ্ছে অবজেক্ট টাইপের যে নাম, সেম নামটাই। তাহলে আমাদের কনস্ট্রাক্টরের নাম কি হবে এখন? আমাদের কনস্ট্রাক্টরের নাম হবে পার্সন টাইপ। বুঝা গেছে? এটুকু কি বুঝতে পারছেন স্যার? যে আমরা যখন একটা টাইপ ক্রিয়েট করবো, অ্যাজ ওয়েল এস হচ্ছে আমাদের ওরাকল একটা ডিফল্ট কনস্ট্রাক্টর ক্রিয়েট করবে। আর ডিফল্ট কনস্ট্রাক্টরের নাম হবে কি? সেম অ্যাজ অবজেক্ট টাইপ। ওকে, যদি এটুকু বোঝা যায়, আমরা হচ্ছে সামনে যাই। তো সামনে যখন যাব, আমরা তারপর বলছিলাম কি, আমরা যখন একটা টাইপ ক্রিয়েট করছি, এই টাইপ মিন্স হচ্ছে আমি হচ্ছে একটা অবজেক্ট টাইপ ক্রিয়েট করছি। তাহলে অবজেক্ট টাইপ ক্রিয়েট করছি কেন? যাতে আমি ইনস্ট্যান্স গুলো নিতে পারি, বা আমি অবজেক্ট গুলোকে স্টোর করতে পারি। তো অবজেক্ট গুলোকে স্টোর করতে হলে আমাদেরকে অবশ্যই কি নিতে হবে? একটা টেবল নিতে হবে। তো আমি অবজেক্ট গুলোকে স্টোর করার জন্য একটা টেবল নিছি। তো এই যে টেবলটা নিছি, ক্রিয়েট টেবল পার্সন টেবল অফ পার্সন টাইপ, এইটুকু নিছি এখানে। তাহলে আমার টেবলের নাম কি? পার্সন টেবল। তা আমরা জানি কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয়, আমরা জানি কি টেবিল ক্রিয়েট করতে হলে কি লিখতে হয়? ক্রিয়েট টেবল পার্সন টেবল, এইটুকু জানি। অফ পার্সন টাইপ দিয়ে বুঝাচ্ছি আসলে আমাদের এই যে টেবলটা ক্রিয়েট করছি, এই টেবলটা ডিপেন্ড করতেছে কার উপর? এই টেবলটা ডিপেন্ড করতেছে আমাদের পার্সন টাইপের উপর। মিন্স এই টেবলটা তাহলে ডিপেন্ডেন্ট কার উপর? সে হচ্ছে একটা টাইপের উপর ডিপেন্ডেন্ট। তো একটা জিনিস হচ্ছে কি, আমি যদি একটু জাস্ট বলি, সাপোজ আমি এইটুকু কোয়েরি রান করছি, এইটুকু কোয়েরি যদি রান করি, তাহলে আমাদের দুইটা জিনিস আউটপুট আসবে। একটা হচ্ছে কি, একটা টাইপ ক্রিয়েট হবে, আর একটা হচ্ছে কি ক্রিয়েট হবে? একটা টেবল ক্রিয়েট হবে। কিন্তু আমরা যদি এইবার সেম পার্সন টাইপ নামে আমি আবার ক্রিয়েট করার চেষ্টা করি, আরেকটা অবজেক্ট টাইপ ক্রিয়েট করতে চেষ্টা করি, তখন দিবে আমাকে এই পার্সন টাইপটা আমি ক্রিয়েট করতে পারবো না। কেন পার্সন টাইপটা আমি ক্রিয়েট করতে পারবো না? কারণ হচ্ছে অলরেডি একটা পার্সন টাইপ ক্রিয়েট করা আছে। তো আমরা নর্মালি যদি দেখি যে একটা পার্সন টাইপ ক্রিয়েট করা আছে, আমাদের সবার মাথায় কি আসতে পারে? সবার মাথায় আসতে পারে যে স্যার, তাহলে আমরা কি করি, আমাদের অলরেডি যেই টাইপটা ক্রিয়েট করা আছে এটাকে আমরা ড্রপ করে দিই। তো যখন আমি লিখবো ড্রপ টাইপ, আমার টাইপের নামটা লিখছি, সেম নামে যেহেতু আমি আরেকটা টাইপ ক্রিয়েট করব, এখন আপনাদের কি মনে হতে পারে, কি আউটপুট আসতে পারে বলেন তো? এটা যদি লিখি তাহলে কি হতে পারে বলেন তো? টেবিলটা ডিপেন্ডেন্সির কারণে ডিলিট হবে না। হ্যাঁ, টেবিলটা আমি ড্রপ টাইপ পার্সন টাইপ লিখলে কোয়েরি যখন রান করব, আমার টাইপটা কিন্তু ডিলিট হবে না। কেন টাইপটা ডিলিট হবে না? কারণ আমার টেবলটা এই টাইপের উপর কিন্তু একটা টেবল ডিপেন্ড করে আছে। যেহেতু এই টাইপের উপর একটা টেবল ডিপেন্ড করা আছে, তাই আমরা চাইলে এইভাবে তখন রান করতে পারি। আমরা এইভাবে চাইলে একটা টেবল, আমরা চাইলে একটা পার্সন টাইপকে রিমুভ করতে পারবো না বা ড্রপ করতে পারবো না। তখন আমাদের কি করতে হবে? তখন আগে
সবার আগে আমাদেরকে এই টাইপের জন্য এই টাইপের উপর যে টেবিলটা ডিপেন্ড ওই টেবিলটাকে আমাদের সবার আগে কি করতে হবে, ড্রপ করতে হবে। তাহলে আমাদের কি লিখতে হবে, ড্রপ টেবল পার্সন টেবল। তো এই কোয়েরি রান করার পর আমার টেবিলটা ডিলিট হয়ে যাবে, এবং দেন হচ্ছে আমরা যদি ড্রপ টাইপ পার্সন টাইপ লিখি তখন আমাদের টাইপটা কি হতে পারবে, টাইপটা ড্রপ হবে। এছাড়াও এটা একটা সলিউশন। এইটা ছাড়াও আমি অন্য একটা সলিউশন ইউজ করতে পারি। সলিউশনটা হচ্ছে আমরা ডিরেক্টলি ফোর্স করে এই লাইনটা যদি লিখে দিই, ড্রপ টাইপ পার্সন টাইপ, যদি এটা লিখি আমরা যদি জাস্ট এইটুকু লিখি, ড্রপ টাইপ পার্সন টাইপ ফোর্স, তাহলে বাই ডিফল্ট এই টাইপের উপর যতগুলো ডিপেন্ডেন্সি আছে সবগুলো ডিপেন্ডেন্সি সহ নিয়ে এই টাইপটা ডিলিট হয়ে যাবে বা ড্রপ হয়ে যাবে। বুঝা গেছে? এইটুকু কি কনটেক্সটে বুঝা গেছে? স্যার একটু রেসপন্স করতে হবে। আর টেবিলটা কি ক্যাসকেড আকারে ডিলিট হয়ে যাবে, মানে এরকম কিছু তখন? হ্যাঁ, আমি যখন এখানে ফোর্সফুলি এটাকে করতে যাব, ড্রপ করতে যাব, তখন হচ্ছে এটা হচ্ছে এই টাইপের সাথে যত ধরনের টেবল কানেক্ট আছে বা এই টাইপের উপর যত ধরনের টাইপ বানানো আছে সবকিছু ফোর্সফুলি ডিলিট হয়ে যাবে, অনেকটা ক্যাসকেডিং এফেক্টের মতো। ঠিক আছে? বেরিয়েছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে। তো এইটুকু যদি বুঝেন তাহলে তো এখন এইটুকু বুঝছেন যে আমার তাহলে যদি কখনো এরকম ইরর গুলো দেয় তখন বুঝতে হবে ইরর গুলো দিচ্ছে কেন, ইরর গুলো দিচ্ছে হয়তো আমার ইররটা পরে আমাকে সলিউশনটা করতে হবে। আচ্ছা, তো এবার হচ্ছে এইটুকু বললাম আমরা যে বুঝছি, আমরা বললাম কি আমরা হচ্ছে একটা টেবিল ক্রিয়েট করলাম। ওকে, টেবিল ক্রিয়েট করার পরে আমাদের পরের কাজটা কি, আমাদের টেবিল ক্রিয়েট করছি যেহেতু এবার পরের কাজ হচ্ছে টেবিলের রেকর্ড ইনসার্ট করতে হবে। তো টেবিলের রেকর্ড ইনসার্ট করতে হয় কিভাবে জানি, তো এইখানে আমরা লিখছি কি ইনসার্ট ইনটু পার্সন টেবল, আমাদের টেবিলটাকে মেনশন দিচ্ছি, দেন আমরা এখানে ভ্যালুস ইনসার্ট করতেছি। তো ভ্যালুস ইনসার্ট করার সময় আমি এখানে পার্সন টাইপ ওয়ার্ডটা লিখছি, এখানে পার্সন টাইপ ওয়ার্ডটা লিখছি কেন কেউ কি বলতে পারবেন? অবজেক্ট ক্রিয়েট করতেছি এটার হ্যাঁ, তাই। এইটা অবজেক্ট ক্রিয়েট করতেছি এই জন্য, কিন্তু এই যে পার্সন টাইপ লিখছি এটা আসলে হচ্ছে একটা কনস্ট্রাক্টরটাকে কল করছি বা কনস্ট্রাক্টরটাকে ইউজ করতেছি। কোন কনস্ট্রাক্টরটা ইউজ করতেছি, যেটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর। হ্যাঁ ডিফল্ট কনস্ট্রাক্টর, যেটা হচ্ছে আমরা ওই অটোমেটিক্যালি এক্সিকিউশন হয়ে গেছিল। তো ডিফল্ট কনস্ট্রাক্টরটাকে ইউজ করতেছি কেন, কারণ যাতে হচ্ছে আমরা অবজেক্ট টাইপের জন্য ইনস্ট্যান্স নিতে পারি, অবজেক্ট টাইপের জন্য কি নিতে পারি, ইনস্ট্যান্স নিতে পারি। এই জন্যই আমাদের কনস্ট্রাক্টরের ডেফিনিশনটা এরকম যে কনস্ট্রাক্টর ইজ এ স্পেশাল কাইন্ড অফ ফাংশন which is automatically called when object is created। এই জন্যই আমাদের ডেফিনিশনটা আমরা এরকম বলি। ঠিক আছে? এখানে তাহলে এই যে আমি পার্সন টাইপ লিখছি, পার্সন টাইপ লিখে মিন্স কি, আমরা কি হ্যাঁ স্যার স্যার আমরা কি মেনি অবজেক্ট ক্রিয়েট করতে পারবো? হ্যাঁ মেনি অবজেক্ট ক্রিয়েট করতে পারবো। এই যে আমরা আবার আরেকটা ইনসার্ট করে আরেকটা অবজেক্ট ক্রিয়েট করতেছি। এই যে এখানে এই যে ফার্স্ট আমি একটা অবজেক্ট ক্রিয়েট করছি, দেন হচ্ছে আমি আরো একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি। ঠিক আছে? কিন্তু টেবিল একটাই হবে। হ্যাঁ টেবিল একটাই হবে, অবশ্যই টেবিল একটা হবে। ঠিক আছে? তো এইবার আমি যখন লিখছি দেখেন পার্সন টাইপ, তাহলে বুঝতেছি আমরা তাহলে কি আমরা কনস্ট্রাক্টরটাকে ইউজ করতেছি, কনস্ট্রাক্টরটা ইউজ করে আমরা কি করতেছি অবজেক্ট টাইপের জন্য ইনস্ট্যান্স ক্রিয়েট করতেছি। অবজেক্ট টাইপের জন্য ইনস্ট্যান্স যখন ক্রিয়েট করতেছি ওয়ান দিয়ে বোঝাচ্ছে কি আইডি, আর লিস্ট দিয়ে বোঝাচ্ছে কি নেম। সেম ভাবে আমি হচ্ছে সেম টেবিলের জন্য আরেকটা অবজেক্ট ক্রিয়েট করতেছি, সেম টেবিলের জন্য আমি আরেকটা অবজেক্ট নাম দিলাম কি টু বব। এইবার 3 নাম্বার লাইনটা যখন আমি এক্সিকিউশন করতে যাব, 3 নাম্বার লাইনে দেখেন তো আর্গুমেন্ট বা প্যারামিটার কয়টা, এখানে 3 নাম্বার একটা। লাইন, হ্যাঁ একটা, মিন্স কি শুধু আমি আইডি পাস করতেছি। এটা কি এক্সিকিউশন হবে? এই লাইনটা কি আমি এক্সিকিউশন করতে পারবো? হওয়া তো কথা না, কারণ ডিফল্ট হ্যাঁ, এই লাইনটা এটা আমাদের এক্সিকিউশন হবে না। এক্সিকিউশন কেন হবে না, কারণ এই যে পার্সন টাইপ যে কনস্ট্রাক্টরটা আমরা ইউজ করতেছি, এই কনস্ট্রাক্টরের আর্গুমেন্ট কয়টা, এই কনস্ট্রাক্টরের আর্গুমেন্ট কিন্তু হচ্ছে দুইটা, একটা হচ্ছে আইডি, একটা হচ্ছে নেম। তো আর এখানে আমরা আর্গুমেন্ট পাস করতেছি কয়টা, একটা। যেহেতু আর্গুমেন্টটা হচ্ছে মিসম্যাচ হচ্ছে, এই জন্য আমাদের এই লাইনটা এক্সিকিউশন হবে না। বুঝা গেছে? জি স্যার। স্যার তার মানে কি স্যার আমরা যতগুলো অ্যাট্রিবিউট মানে রাখবো ক্লাসের হ্যাঁ মধ্যে এই সবগুলাই কি আমাদেরকে দিতে হবে? হ্যাঁ সবগুলো দিতে হবে। ঠিক আছে? সবগুলো দিতে হবে। যদি আপনি ওই অবজেক্ট টাইপটাকে একটা কনস্ট্রাক্টর হিসেবে কাউন্ট করে ফেলেন তখন যতগুলো অবজেক্ট টাইপের যতগুলো অ্যাট্রিবিউট রাখতেছেন সবগুলোর জন্য অবশ্যই ভ্যালু দিতে হবে। স্যার নাল হিসেবে? কোথায়? এখানে এখানে নাল জি, দিতে যদি পারবেন, একটা নাল অটো দিলে না তো আপনি না, আমি আর্গুমেন্ট যদি দিতে না পারছেন। নেই স্যার, হ্যাঁ, ও যদি অটো নাল হিসেবে গ্র্যান্ট করে? এখানে যদি আপনি নাল নেন তখন হবে, কেন নাল নিলে তো আপনি আর্গুমেন্ট দুইটাই পাস করতেছেন, মিন্স হচ্ছে আপনি নেমটা নাল, নেমটা জানেন। ঠিক আছে? তো ওইটাও কিন্তু কাজ করবে, কিন্তু এখানে অবশ্যই আর্গুমেন্ট দুইটা পাস করতে হবে।
আর কি আর্গুমেন্ট এখানে নাল পাস করেন, সমস্যা নেই, এটা কিন্তু কাউন্ট হবে। কিন্তু এটা কাউন্ট হবে না কখন, যদি আপনি এখানে নেম ভার্কার এখানে বলে দেন নট নাল, তখন কিন্তু আবার আর্গুমেন্ট এটা কিন্তু পাস করতে পারবেন। বুঝা গেছে? এখানে যদি আপনি কনস্ট্রেন্ট অ্যাপ্লাই করে দেন, এই যে এখানে যদি আমি লিখে দিই নট নাল, তখন কিন্তু আপনি এখান থেকে আবার নাল পাস করতে পারবেন না। স্যার বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, এইবার আমরা যদি এইবার হচ্ছে দেখি, আমরা হচ্ছে এরপর কি করতে হবে, এরপর আমরা হচ্ছে অলরেডি হচ্ছে আমাদের টেবিল ক্রিয়েট করে ফেলছে, এবার হচ্ছে আমরা মেথডটাকে ইমপ্লিমেন্ট করব। তো মেথডটা ইমপ্লিমেন্ট করতে জানি আমরা, মেথডটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা যেহেতু মেথড নিচ্ছি কয়টা, আমাদের মেইন কোডে কিন্তু মেথড ছিল 3টা, ঠিক আছে? তাই আমি এখানে মেথড ইমপ্লিমেন্টেশন করতেছি। এই যে পুরো পার্টটা এখানে লেখা আছে, আহ এই পুরো পার্টটা আমাদের কি পার্ট, এই পুরো পার্টটা হচ্ছে আমাদের হচ্ছে মেথড ইমপ্লিমেন্টেশন পার্ট। তো মেথডটাকে ইমপ্লিমেন্টেশন পার্ট যেহেতু, মেথডটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের কি নিতে হবে, মেথডটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের হচ্ছে টাইপ বডি নিতে হবে, ঠিক আছে? আমরা টাইপ বডি দিয়ে আমরা কি করতে পারবো, মেথডটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো। এখন মেথডটা ইমপ্লিমেন্ট করবো আসলে কোন অবজেক্ট টাইপের জন্য, অলরেডি যে অবজেক্ট টাইপের মেথড ওটার জন্য, বা যে অবজেক্ট টাইপে আমি ডিফাইন করে রাখছি মেথডটা ওর জন্য। তাহলে আমি পার্সন টাইপকে মেনশন দিচ্ছি, মেনশন দিয়ে হচ্ছে আমি যেরকম ছিল ওরকম লিখছি, জাস্ট হচ্ছে আমি যে মেথডটাকে ইমপ্লিমেন্টেশন করবো ওই মেথডটা লিখছি, মেথডটার তারপর কি লিখবো, মেথডটার বডি লিখবো, মেথডটার বডি হচ্ছে এইটুকু, এইটুকু মেথড যখন লিখবো এর কাজ কি, এর কাজ হচ্ছে আমাদের এখানে কি রিটার্ন করবে, সে হচ্ছে এখানে তার নামটা রিটার্ন করবে। আর যদি আমরা এখানে মেম্বার প্রসিডিউর গেট নেম লিখতাম, তাহলে এখানে আমাদের রিটার্ন না লিখে কি লিখতে হতো বলেন তো? আমরা যদি এখানে ফাংশন ইউজ না করে প্রসিডিউরটা লিখতাম, তখন কি লিখতে হতো? যেহেতু আমরা রিটার্ন টাইপ ডিক্লেয়ার করি নাই, তখন বাই ডিফল্ট এখানে ওই যে ডিবিএমএস আন্ডারস্কোর আউটপুট লিখে আমাদের কি করতে হতো, ওই যে আমরা প্রসিডিউরে কোড করছি না, আমাদের আউটপুটটা শো করতে হতো। বুঝা গেছে? যেহেতু কোনো রিটার্ন টাইপ নাই, যদি আমরা কি লিখি এখানে ফাংশন না লিখে প্রসিডিউর লিখি, তখন আমরা এখানে রিটার্ন এই লাইনটা লিখবো না, এখানে আমরা কি লিখবো, ওই যে ডিবি, এটা প্রিন্ট করার জন্য আমরা পিএলসিকিউএল ব্লগে প্রিন্ট করার জন্য যে লাইনটা লিখতাম ওই লাইনটা লিখবো, ঠিক আছে? তো এইবার আমরা সেম ভাবে আমাদের গেট আইডি এটা হচ্ছে এক্সিকিউশন করব, এখানে হচ্ছে সে রিটার্ন করবে আইডি। এইবার হচ্ছে আমরা যখন এইটাকে এক্সিকিউশন করব, একটু ভালো মতো খেয়াল করতে হবে এইটার কাজ কি বলেন তো। এই যে আমি ফাংশনটা নিছিলাম সে হ্যালো, ওর কাজ হচ্ছে কি, জাস্ট হচ্ছে একটা কি প্রিন্ট করা, একটা মেসেজ বা একটা স্ট্রিং প্রিন্ট করা। এই স্ট্রিংটা আমাদের যে হ্যালো ওয়ার্ল্ড, এটা কয়বার প্রিন্ট হবে বলেন তো? আমি রিটার্ন করবো হ্যালো ওয়ার্ল্ড, এটা কয়বার প্রিন্ট হবে? আর একবার হওয়ার কথা না? 2বার হবে না? এটা কয়বার হবে বলেন তো? একটু চিন্তা করেন, এটা কিন্তু একবার যে বলছে, এটা কিন্তু একবার হবে না, এটা কিন্তু 2বার হবে। হুম 2বার কেন স্যার হবে বলেন বুঝি তো? না, মানে স্যার কোশ্চেনটা আমি বুঝি নাই স্যার। কোয়েশ্চেনটা আমি বলি যে আপনি এখানে তো একটা, স্যার আপনি কি 2বার অবজেক্ট ক্রিয়েট করেছেন দেখে 2বার কল হবে এটা বলতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে যখন আমি এই এই মেথডটাকে ইমপ্লিমেন্ট করতেছি, যখন জি স্যার। এটাকে আমি কল করব, এই মেথডটাকে কল করব, তখন আসলে আমার টেবিলের এলিসের জন্য একবার। যতগুলো অবজেক্ট ক্রিয়েট করা আছে, আমার টেবিলে যতগুলো অবজেক্ট ক্রিয়েট করা আছে, প্রতিটা অবজেক্টের জন্য আমার মেথডটা কিন্তু একবার করে রান হবে। তাহলে আমার টেবিলে অবজেক্ট ক্রিয়েট করছি কয়টা আমি? 2টা। 2টা। তাহলে লাস্ট নাম্বার। এই জন্যই লাস্টে তো ইনসার্ট করতেই পারবো না, লাস্টের জি রেকর্ডটা স্যার। এটা তো ইনসার্ট করতেই পারবো না। তো এই জন্য যেহেতু আমি আমার টেবিলে 2টা অবজেক্ট ক্রিয়েট করছি, এই জন্য আমার হ্যালো ওয়ার্ল্ড মেসেজটাও প্রিন্ট হবে কয়বার? 2বার স্যার, 2বার। বুঝতে কারণ পারছি স্যার। আমার যতগুলো টেবিলের মধ্যে যতগুলো অবজেক্ট আছে, সবগুলো অবজেক্টের জন্য আমার মেথডটা কি হবে, একবার করে ইমপ্লিমেন্ট বা রান হবে বা কল হবে, ঠিক আছে? জি স্যার, আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, তো এরপর হচ্ছে আমরা যদি পরের পার্টে যাই, আমরা হচ্ছে এইবার হচ্ছে আমাদের এইটুকু পার্ট আমরা বুঝলাম, তাহলে এইটুকু হচ্ছে আমরা রান করতে জানি। রান করতে গেলে আমরা কিভাবে রান করব, আমরা আমাদের স্লাইডে যদি চলে আসি, স্লাইডে হচ্ছে আমরা রান করার পার্টটা দেখে নিই। রান করতে হলে আমরা জাস্ট হচ্ছে কি হয়েছে সিলেক্ট লিখে, আমরা জাস্ট সিলেক্ট লিখে রান করতে পারবো। এখন হচ্ছে আমরা যখন এখানে এই জিনিসটা রান করতেছি, যে সিলেক্ট পি ডট নেম ফ্রম পার্সন টেবল, তো এটা যখন লিখতেছি মিনস কি আমরা হচ্ছে পার্সন টেবিলকে এলিয়াস করছি কি নামে, পি নামে। এন্ড পি নামে যখন এলিয়াস করছি, তখন পিটা এখন এই পার্সন টেবিলটা ডিপেন্ড করে আছে কার উপর, এই যে পার্সন টেবিলটা ডিপেন্ড করে আছে কার উপর, পার্সন টাইপের টাইপের উপর। উপর। তাহলে টাইপের উপর। পিও ডিপেন্ড করে আছে কার উপর, অবশ্যই পার্সন টাইপের উপর। তখন তাহলে এই যে পি, এই পিটাকে, এই পিটা তখন কি, এই পিটা হচ্ছে তখন কাউন্ট হবে একটা অবজেক্ট হিসেবে। আমরা অবজেক্টের একটা অ্যাট্রিবিউটকে প্রিন্ট করতেছি, সেই অ্যাট্রিবিউট কোনটা, পি ডট নেম। এটা অনেকটা যদি এরকম ভাবেন যে আমার টেবিলের নাম পি, টেবিলের পির মধ্যে একটা অ্যাট্রিবিউট আছে কি নামে, টেবিলের মধ্যে একটা অ্যাট্রিবিউট আছে নেম নামে। এই নেম নামে অ্যাট্রিবিউট থেকে আমরা কি করতেছি, প্রিন্ট করতেছি। সেম কনসেপ্টটা এখানে, যেহেতু আমার পার্সন টেবিলটা ডিপেন্ড করে আছে কার উপর, আমার পার্সন টাইপের উপর। তাহলে আমি যদি এখানে পার্সন টেবিলটাকে মেনশন দিই, মিনস কি আমি পার্সন টেবিলের অবজেক্ট গুলোকে প্রিভেনশন দিচ্ছি।
আর ওই অবজেক্ট থেকে আমি দেখতে চাচ্ছি কোন অ্যাট্রিবিউটকে, ওই অবজেক্ট থেকে আমি দেখতে চাচ্ছি নেম নামে যে অ্যাট্রিবিউট আছে নেম নামে অ্যাট্রিবিউটটাকে। বুঝা গেছে? আর সেম এই জন্যই যখন আমরা এখানে পি ডট গেট নেম জাস্ট হচ্ছে আমাদের ফাংশনটাকে কল করব, পি ডট গেট গেট নেম তখন হচ্ছে কি হবে, ওই যে অবজেক্টের আমরা যে অবজেক্ট নিয়ে কথা বলছি অবজেক্টটাকে মেনশন হবে এবং অবজেক্টের থেকে কোনটা ইমপ্লিমেন্ট হবে, অবজেক্টের আমাদের মেথড বা আমাদের যে মেথডটা আছে এই মেথডটা জাস্ট কি হচ্ছে তখন ইমপ্লিমেন্ট হচ্ছে। এই জন্য যখন আমরা পরের পেজে যাব, পরের পেজে যখন দেখবো আমরা যদি একটু খেয়াল করি এই যে আমাদের এখানে দেখেন এই যে আমরা লিখছি কি পি ডট গেট নেম মিনস কি আমরা হচ্ছে এই অবজেক্ট টাইপটা মধ্যে যে মেথডটা আছে মেথডটাকে রান করতেছি। মেথড কোনটা? গেট নেম দিয়ে যে মেথড আছে গেট নেমটাকে রান করলে আমাদের নামটা কি হয়ে যাবে, নামটা হচ্ছে আমাদের বা আমরা যে রিটার্ন টাইপটা লিখছি রিটার্ন যেভাবে করতে বলছে এইভাবে হচ্ছে কি হয়ে যাবে, জাস্ট হচ্ছে রিটার্ন হয়ে যাবে। এটুকু বোঝা গেছে? এটা আর কি আরেকটু স্যার আরেকবার একটু বলবেন স্যার আচ্ছা আরেকটু বলতেছি স্যার। এখানে দেখেন আমরা এইটা তো বুঝতেছেন, এটা তো আমরা নর্মালি আমাদের আমরা হচ্ছে আমাদের যখন আমরা সিকুয়েল লিখছি সিকুয়েলে করছি যে পার্সন টেবল, একটা টেবল আছে কি নামে পার্সন টেবল, এটাকে এলিয়াস করছি পি নামে। পি নামে যে টেবলটা আছে এই টেবলটার মধ্যে একটা অ্যাট্রিবিউট আছে কি নামে, নেম নামে। কারণ ওই যে আমরা বলছিলাম যে আমাদের টেবলের মধ্যে যে টেবলটা ক্রিয়েট করতেছি টেবলটার মধ্যে দুইটা অ্যাট্রিবিউট, একটা হচ্ছে কি আইডি একটা নেম, বা কলাম আছে দুইটা, একটা আইডি একটা নেম। তো আমি হচ্ছে কোন কলামটাকে দেখতে যাচ্ছি, নেম নামের কলামটাকে দেখতে যাচ্ছি। কিন্তু এখানে যখন কোডটা রান করতেছে এই কোডটা আসলে কিভাবে রান হচ্ছে, এই কোডটা রান হচ্ছে কি পার্সন টেবলটা যেটা ডিপেন্ড করে আছে কি নামে, পার্সন টেবলটা ডিপেন্ড করে আছে পার্সন টাইপ, পার্সন মানে টাইপের উপর। হ্যাঁ পার্সন টাইপের উপর। তাহলে এখন পার্সন টেবিলের যতগুলো রো আছে রো গুলো কিন্তু একটা কাউন্ট হবে এগুলো অ্যাজ এ অবজেক্ট হিসেবে, রো গুলোকে কিন্তু আমরা কাউন্ট করতে হবে কি হিসেবে, অ্যাজ এ অবজেক্ট হিসেবে। তাহলে এখন মিনস কি আমি অবজেক্টের একটা প্রপার্টিস বা অবজেক্টের একটা অ্যাট্রিবিউটস কে রান করতেছি, অবজেক্টের কোন অ্যাট্রিবিউটটাকে রান করতেছি। আমার অবজেক্টের দুটো অ্যাট্রিবিউট ছিল, একটা ছিল আইডি একটা ছিল নাম। আমি এখন অবজেক্টের কোন অ্যাট্রিবিউটকে রান করতেছি, আমি অবজেক্টের নেম নামে যে অ্যাট্রিবিউট আছে এই নেম নামে অ্যাট্রিবিউটটাকে আমি হচ্ছে কি করতেছি, রান করতেছি। এখন আমরা তো জানি অবজেক্টের কি থাকতে পারে, অ্যাট্রিবিউট থাকতে পারে, আবার অবজেক্টের কি থাকতে পারে, অবজেক্টের হচ্ছে মেথড থাকতে পারে। তো এখন যখন আমি একটা অবজেক্টের মেথডকে রান করব জাস্ট হচ্ছে কি লিখতে হবে, অবজেক্ট ডট এখানে মেথডের কি লিখতে হবে, মেথডের নামটা দিয়ে মেথডটাকে জাস্ট কি করতে হবে, আমাকে কল করতে হবে। এই জন্য যখন আমি কল করতেছি এইখানে দেখেন পি ডট কি লিখছি, গেট নেম। তো গেট নেমটা আসলে কিসের নাম, গেট নামটা হচ্ছে আমার মেম্বার ফাংশন বা আমাদের মেথডের নামটা। তো মেথডটাকে জাস্ট কি করতেছি, কল করতেছি। তো মেথডটাকে অলরেডি কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করে রাখছি এখানে। তো মেথডটাকে যেটা ইমপ্লিমেন্ট করে রাখছে এখন জাস্ট কি করব, আমরা মেথডটাকে কল করব। ঠিক আছে, এইটুকু বোঝা গেছে এখন? ইয়েস স্যার। আচ্ছা, তো এইটুকু যদি বুঝেন এবার হচ্ছে আমরা হচ্ছে একটু মানে আর একটু ডিপে যাব। এখন আসেন আমরা যে কনসেপ্টটা পড়বো এই কনসেপ্টে যদি একটু খেয়াল করেন আমাদের কিন্তু উপরের টাইটেলটা লেখা আছে যে বলা হয়েছে কি অবজেক্ট টাইপস ইন টেবলস। তো এই ওয়ার্ডটা যে লিখছে এটার মিনিং কিন্তু পরে দেওয়া আছে, পরে কি দেওয়া আছে আমরা যদি একটু পরে খেয়াল করি আমাদের বলাই আছে অবজেক্ট টাইপ ক্যান বি ইউজ অ্যাজ কলাম ইন টেবলস। তাহলে জিনিসটার মিনস কি আমরা জানি তো আমাদের আমরা যেহেতু রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কথা বলতেছি সুতরাং অবশ্যই এটা একটা টেবুলার ডেটাবেস। টেবুলার ডেটাবেসে অবশ্যই কি আছে, কলাম আছে। তো কলাম এখন বলা হচ্ছে কি আমরা যদি কোনো একটা আমরা চাইলে অবজেক্ট টাইপটাকেও অ্যাজ এ কলাম হিসেবে কাউন্ট করতে পারবো। এখন এটা আমরা কিভাবে করতে পারবো এটা হচ্ছে আমাদের একটু দেখতে হবে। দেখেন আমরা ফার্স্টে আমরা কি করছি, ক্রিয়েট টাইপ নেম, নেম নামে একটা টাইপ ক্রিয়েট করছি, অবজেক্ট টাইপ ক্রিয়েট করছি এবং এখানে কি ক্রিয়েট করছি, এখানে দুইটা ভেরিয়েবল আছে, একটা কি একটা হচ্ছে ফার্স্ট নেম একটা হচ্ছে লাস্ট নেম। এই যে ফার্স্ট পার্টটা এইটুকু কি কারো বুঝতে কোনো সমস্যা আছে? নো স্যার। এইটুকু এখন তো এখন এখন যদি আমরা পরের পার্টে যাই, পরের পার্টে যদি খেয়াল করেন ক্রিয়েট টেবল পার্সন মিনস কি আমরা হচ্ছে একটা পার্সন নামে টেবল ক্রিয়েট করবো। এখন পার্সন নামে যেটা টেবল ক্রিয়েট করবো এখানে আমরা আগে দেখেন আমরা ডিওবি নিয়ে কথা বলি, ডিওবি হচ্ছে কি ডেট অফ বার্থ রাখতেছি। তো ডেট অফ বার্থ যখন ডেট লিখছি, ডেট তো আমরা জানি এটা হচ্ছে কি এটা প্রিমিটিভ ডেটা টাইপ। তো ডেট এটা হচ্ছে যেটা প্রিমিটিভ ডেটা টাইপ এটা হচ্ছে ডিওবি ডেট আমরা লিখতে পারি। এইবার উপরে একটু জাস্ট খেয়াল করেন উপরে যে পার্টটা লিখছি এখানে ফার্স্টে আসেন এটা হচ্ছে আমাদের কলামের নাম, নেম যে ওয়ার্ডটা লিখছে এটা হচ্ছে আমাদের কি নাম, কলামের নাম। কিন্তু এখানে যে নেম ওয়ার্ডটা লিখছি এখানে তো আমাদের কি বসাতে হতো, এখানে তো আমাদের ডেটা টাইপ বসানো হতো। এখন এখানে আমরা কোন ডেটা টাইপটা লিখছি বলেন তো, এখানে আমরা এই যে ওই যে পার্সন টাইপের স্যার হ্যাঁ টাইপের। অবজেক্ট টাইপে যে অবজেক্ট টাইপটা ক্রিয়েট করছি অবজেক্ট টাইপটাকে আমরা এখন কি হিসেবে ইউজ করতেছি,
ডেটা টাইপ হিসেবে ইউজ করতেছি। তার মিনস কি, আমরা তাহলে অবজেক্ট টাইপটাকে কলাম হিসেবেও ইউজ করতে পারি। তাহলে এখানে এই যে ক্রিয়েট টেবল পার্সন, এইখানে তাহলে নাম্বার অফ কলাম কয়টা বলেন তো? দুইটা। হ্যাঁ, নাম্বার অফ কলাম হচ্ছে দুইটা। একটা কি, একটা কলাম হচ্ছে আমাদের হচ্ছে একটা কলাম হচ্ছে আমাদের নেম নামে। আমি যদি একটু লিখে দেখাই, তাহলে আমাদের পার্সন যে টেবিলটা আছে এখানে তাহলে কলাম হচ্ছে দুইটা। একটা কলাম হচ্ছে কি নামে, একটা কলাম হচ্ছে নেম নামে, আর একটা কলাম হচ্ছে কি নামে, ডিওবি নামে। আর এই নেমটা কি, এই নেমটা হচ্ছে একটা আমাদের অবজেক্ট টাইপ। ঠিক আছে, তো এই নেমটা হচ্ছে আমাদের অবজেক্ট টাইপ। এইবার আমরা কি করব, এইবার হচ্ছে আমাদের যে পার্সন নামে যে টেবিলটা আছে এই টেবিলের মধ্যে আমরা ডেটা ইনসার্ট করব। তো যখন ডেটা ইনসার্ট করতে যাব, এইখানে একটু যদি খেয়াল করেন, আমরা তো জানি ইনসার্ট ইনটু টেবল নেম লিখলাম, ভ্যালুস। এইখানে দেখেন এইটুকু লাইন নিউ ওয়ার্ডটা বাদ দেন। এইটুকু জিনিস কি কারো বুঝতে কোনো সমস্যা আছে? এইটুকু জিনিস নেম, কনস্ট্রাক্টরকে কল দিছে। হ্যাঁ কনস্ট্রাক্টরকে কল দিছি, কনস্ট্রাক্টর কল দিছি, এবং অবজেক্ট টাইপের জন্য কি নিচ্ছি, ইনস্ট্যান্স গুলো নিচ্ছি। ইনস্ট্যান্স কি কি, এলিস আর কি হক। তাহলে এলিসটা কি, এলিসটা হচ্ছে ফার্স্ট নেম, আর হকটা হচ্ছে আমাদের তাহলে কি নেম, হকটা হচ্ছে লাস্ট নেম। এখন আসেন স্যার, এখানে নিউ ওয়ার্ডটা কেন দিছি? অনেক এখানে নিউ ওয়ার্ডটা দিছি কি, ওরাকলের মানে আগের ভার্সন গুলোতে এইখানে যদি নিউ না লিখতাম তখন কনস্ট্রাক্টরটা কল হতো না। ঠিক আছে, কিন্তু বর্তমানে যে আপডেটেড ভার্সন গুলো আছে, আপডেটেড ভার্সনে এই নিউ ওয়ার্ডটা না লিখলেও বাই ডিফল্ট কিন্তু কনস্ট্রাক্টর কি হচ্ছে, কল হয়ে যায়। তো এইখানে আপনি যদি দেখেন আপনার নিউ ছাড়াই, আপনি ফার্স্টে নিউ ছাড়া হচ্ছে এটাকে রান করে দেখবেন। নিউ ছাড়া যদি রান করে দেখেন যে আপনার রান হচ্ছে তাহলে তো ওকে। যদি না রান না হয় তাহলে তখন এই যে কনস্ট্রাক্টরকে কল দেওয়ার জন্য আপনাকে তখন এখানে কি অ্যাড করতে হবে, এখানে তখন নিউ ওয়ার্ডটা অ্যাড করতে হবে। বুঝা গেছে? নিউ ওয়ার্ডটা কখন লিখবেন? আচ্ছা, তো পরে এইটা এইটা কি দেখেন, এটা তো এইটুকু বুঝছি যে নেমের জন্য, নেম যে অবজেক্ট টাইপ আছে বা নেম নামে যে কনস্ট্রাক্টর আছে তার জন্য আমরা ইনস্ট্যান্স নিয়ে ফেলছি। এইবার এই যে এই ইনস্ট্যান্সটা নিচ্ছি বা এই যে ইনফরমেশনটা নিচ্ছি, এটা আসলে কি কোন ইনফরমেশন, পার্সন টেবলের ডিওবি বা প্রিমিটিভ ডেটা টাইপের জন্য আমরা ডিওবি নিচ্ছি। এইবার যখন নিয়ে ফেলছি তখন আমরা এখন ওকে, তাহলে আমাদের দেখেন রো, একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে। ওয়ান রো ক্রিয়েটেড মিন্স আমাদের টেবিলটা হচ্ছে, টেবিলের মধ্যে একটা রো ইনসার্ট হয়ে গেছে। তো একটা টেবিল যেহেতু রো ইনসার্ট হয়ে গেছে, এবার হচ্ছে আমি টেবিলটাকে রান করে দেখবো। তো টেবিলটাকে রান করে দেখার জন্য আমরা জানি কি আসে, সিলেক্ট অল ফ্রম পার্সন, এটা লিখতে হয়। তো সিলেক্ট অল ফ্রম পার্সন যখন লিখছে আমাদের টেবিলটাও চলে আসে। টেবিলটা যখন আমরা খেয়াল করছি, টেবিলটা যদি খেয়াল করেন, এই যে বলছিলেন স্যার টেবিলের মধ্যে কলাম থাকবে কয়টা, কলাম থাকবে দুইটা। একটা কলাম কি নামে, একটা কলাম হচ্ছে এই যে নেম নামে, একটা কলাম হচ্ছে কি নামে, একটা কলাম হচ্ছে নেম নামে, আর একটা কলাম হচ্ছে কি নামে, ডিওবি নামে। এবং এই নেমের মধ্যে আরো দুইটা ভাগ আছে, একটা হচ্ছে কি ফার্স্ট নেম, একটা হচ্ছে লাস্ট নেম। আর ডিওবি, ডিওবি তো প্রিমিটিভ, ওর মধ্যে একটা সিঙ্গেল ভ্যালু আছে। তখন দেখবেন আউটপুটটা শো হচ্ছে, এটা হচ্ছে আউটপুটটা। একটা আউটপুট কি, নেমের জন্য আউটপুট হচ্ছে এইটা, আর ডিওবির জন্য আউটপুট হচ্ছে এইটা। তো এইটুকু কি বুঝতে পারছেন স্যার? আমাদের জাস্ট এইটুকু কিনা বুঝতে পারছেন কিনা বলে, এইটুকু পার্ট। আমি জাস্ট Yes, sir. সিলেক্ট অল ফ্রম পার্সন দিলে আমার হচ্ছে ওই যে দুইটা কলাম ছিল, দুইটা কলামের মধ্যে যে রেকর্ড গুলো ছিল, রেকর্ড গুলো আমাকে প্রিন্ট করে দেখাইছে। তো রেকর্ড গুলো যখন প্রিন্ট করে দেখাইছে, এই যে আমাদের এইভাবে প্রিন্ট করে দেখাবে যে অ্যালিস হক, এটা ঠিক আছে, এটা একটা নাম। নামটা এখন নামের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে কি ফার্স্ট নেম, একটা হচ্ছে লাস্ট নেম। এখন আসেন, এখন আপনি বললেন যে স্যার আমি শুধু হচ্ছে কি দেখবো, আমি হচ্ছে এখানে তো নামটা আসতেছে কি এলিস হক, তার পুরো নামটা আসতেছে, আমি শুধু তার নামে ফার্স্ট নেম বা লাস্ট নেম পার্টটা দেখবো। তখন আমি কিভাবে লিখবো, তখন আমি কিভাবে লিখবো দেখেন তো, এইখানে দেখেন আমি এলিস করছি কি নামে, পি নামে, আমি পি কে মেনশন দিছি, পি কে মেনশন দিছি। এইবার পি এর কোন অ্যাট্রিবিউটে গেছি, পি এর হচ্ছে নেম নামে অ্যাট্রিবিউট যেটা Name. আছে, বা নেম নামে অ্যাট্রিবিউটে গেছে। এখন নেম নামে যে অ্যাট্রিবিউট আছে এটা আসলে কি, এটা হচ্ছে একটা অবজেক্ট টাইপ। যেহেতু একটা অবজেক্ট টাইপ, এই অবজেক্ট টাইপের কোন অ্যাট্রিবিউটে গেছে, এই অবজেক্ট টাইপের আমাদের অ্যাট্রিবিউট যেটা ছিল ফার্স্ট নেম নামে, এই ফার্স্ট নেম অ্যাট্রিবিউটে গেছে। তাহলে পি ডট নেম ডট ফার্স্ট নেম যখন লিখছি, আমি তাহলে যেটা আউটপুট হিসেবে দেখতে পারতেছি, আমি আউটপুট হিসেবে কি দেখতে পারতেছি, আমি হচ্ছে আমার যে নামটা ছিল এই নামের ফার্স্ট নেমটা আমি আউটপুট হিসেবে দেখতে পারতেছি। বুঝা গেছে? এটা কি Yes, sir. বুঝছেন? ওকে, এইটুকু যদি বুঝেন স্যার, এবার হচ্ছে আমরা হচ্ছে আমাদের একদম লাস্ট, এটা হচ্ছে আমাদের লাস্ট টপিক, কিন্তু এটা একটু সময় যাবে। এটা হচ্ছে আমাদের ইনহেরিটেন্স টপিকটা। ঠিক আছে, ইনহেরিটেন্স আমরা সবাই বুঝছি, কারণ ডেফিনিশন মনে আছে? ইনহেরিটেন্স বলতে কি বোঝানো হয়? প্যারেন্ট ক্লাস থেকে হ্যাঁ, আপনি, আমাদের anyway. ইনহেরিটেন্স যখন কনসেপ্টে চলে আসে, এখানে কি থাকে, এখানে একটা
সুপার ক্লাস বা একটা কি থাকে, একটা মাস্টার ক্লাস থাকবে, আর একটা কি থাকবে, আর একটা সাব ক্লাস বা চাইল্ড ক্লাস থাকবে। চাইল্ড ক্লাস থাকবে। হ্যাঁ, তো এখন আমাদের কনসেপ্টটা কি, ইনহেরিটেন্সের সহজ কনসেপ্ট হচ্ছে কি, সাব ক্লাস কাকে ইনহেরিট করবে। আমাদের সাব ক্লাস, হ্যাঁ, সাব ক্লাসটা হচ্ছে আমাদের প্যারেন্ট টাইপ বা মাস্টার ক্লাস, বা আমাদের হচ্ছে সুপার ক্লাসকে কি করবে, ইনহেরিট করবে। তো এখানে ইনহেরিটেন্স বলে সবচেয়ে বড় সুবিধা কি, বড় সুবিধা হচ্ছে আমরা হচ্ছে যে প্যারেন্ট ক্লাসের যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলোকে হচ্ছে কি করতে পারবো, এগুলোকে ডিফাইন করা ছাড়া ইউজ করতে পারবো। তো এরকম একটা এক্সাম্পল যদি আমরা একটু দেখাই, মানে ডেটাবেসের কনসেপ্টে, যেমন আমি যদি বলি এই একটা স্টুডেন্ট নামে একটা টেবিল নিলাম, ঠিক আছে, একটা স্টুডেন্ট নামে টেবিল নিলাম, আর একটা টেবিল নিলাম হচ্ছে টিচার নামে। তো টিচার নামে যে টেবিলটা নিচ্ছে আমি লিখতে বললাম স্টুডেন্ট টেবিলের মধ্যে আছে স্টুডেন্ট আইডি, আর হচ্ছে স্টুডেন্টের নাম আছে, ঠিক আছে। আর হচ্ছে কি, আর হচ্ছে টিচারের মধ্যে ধরলাম কি, টিচারের কি আছে, টিচারের আইডি, টিচারের নাম আছে। তাহলে দেখেন তো এখানে টিচার আইডি স্টুডেন্ট আইডি দুইটা কিন্তু অ্যাট্রিবিউট যে লিখতেছে, এই দুইটা অ্যাট্রিবিউটের কিন্তু কাজ কিন্তু সেম, মানে কমন। সেম ভাবে স্টুডেন্ট নেম বা টিচার নেম, এটা দিয়ে আমরা কি করতেছি, একটা টিচার বা একটা কারোর নাম আমরা স্টোর করে রাখতেছি, তাহলে ওদের অবশ্যই কাজ কি, সব কমন। তাহলে এইবার আমি যদি একটা ওয়ার্ড নিই, ওয়ার্ডটা লিখলাম কি, পার্সন, তাহলে আমি এবার বলতে পার্সন ইজ এ স্টুডেন্ট, পার্সন ইজ এ টিচার, মানে টিচারও একজন স্টুডেন্ট, টিচারও একটা পার্সন, স্টুডেন্টও একটা পার্সন, যেহেতু টিচার একটা পার্সন, স্টুডেন্টও একটা পার্সন। এখন যদি আমি এখানে পার্সন আইডি লিখি, পার্সন আইডি লিখি, মিন্স পার্সন আইডি লিখা মিন্স কি আমি স্টুডেন্ট আইডি কে রেফার করতেছি, অ্যাজ ওয়েল এজ আমি কি টিচার আইডি কে রেফার করতেছি। এন্ড যদি আমি পার্সন নেম লিখি, তাহলে আমি অ্যাজ ওয়েল এজ স্টুডেন্ট নাম কেও রেফার করতেছি, আমি হচ্ছে কাকে, অ্যাজ ওয়েল এজ টিচার নেম কেও রেফার করতেছি। তাহলে কিন্তু আমাদের আলাদা করে স্টুডেন্টদের জন্য একটা টেবল বা টিচারের জন্য একটা টেবল কিন্তু ক্রিয়েট করা দরকার নেই। আমরা তার কমন প্রপার্টিজ গুলোকে শুধুমাত্র একটা অবজেক্টকে কি করতে পারবো, কল করতে পারবো। তাহলে এখানে এই যে পার্সন লিখছি, এটাকে আমি কাউন্ট করতে পারবো কি হিসেবে, এটাকে কাউন্ট করতে পারবো আমরা সুপার ক্লাস হিসেবে, আর স্টুডেন্ট বা টিচার এগুলোকে আমরা কাউন্ট করতে পারবো কি হিসেবে, সাব ক্লাস হিসেবে। তো আপনারা যে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম পড়ছেন, এইখানে কিন্তু একটা কনসেপ্ট আছে, যে কনসেপ্টটা কিন্তু ইনহেরিটেন্স এর কনসেপ্ট। ওয়ার্ডটা কি মনে আছে কারো, একটু মনে করেন। এক্সটেন্ড। আমরা হচ্ছে যখন এক্সটেন্ডেড বসি, এক্সটেন্ডেড ইয়ার ডায়াগ্রাম, এক্সটেন্ডেড ইয়ার ডায়াগ্রামের মধ্যে ইইআর, এটা যেটাকে এক্সটেন্ডেড ইয়ার ডায়াগ্রাম বলা হয়। এক্সটেন্ডেড ইয়ার ডায়াগ্রামের মধ্যে একটা কনসেপ্ট ছিল কিন্তু জেনারেলাইজেশন বা স্পেশালাইজেশন। এই দুইটা ওয়ার্ড কি পড়ছিলেন, মনে আছে, জেনারেলাইজেশন বা জি স্পেশালাইজেশন। স্যার। হ্যাঁ, ইয়ার ডায়াগ্রামে এই কনসেপ্টটাই আসলে কিসের কনসেপ্ট, এই কনসেপ্টটাই হচ্ছে ইনহেরিটেন্সের কনসেপ্টটাই। তো এই ইনহেরিটেন্সটাই কনসেপ্টটাই আমরা হচ্ছে কি করি। হ্যাঁ, লাস্ট টাইম আরেকবার বলবেন স্যার, আমার কথা কেটে আসছিল আচ্ছা স্যার। আচ্ছা, লাস্ট কনসেপ্টটা হচ্ছে এই যে আমরা এক্সটেন্ডেড রিলেশন, আমরা হচ্ছে এক্সটেন্ডেড ইয়ার ডায়াগ্রাম পড়ছিলাম। এক্সটেন্ডেড ইয়ার ডায়াগ্রামে দুটো কনসেপ্ট ছিল, একটা ছিল স্পেশালাইজেশন, একটা ছিল জেনারেলাইজেশন। তো এই যে স্পেশালাইজেশন বা জেনারেলাইজেশন ছিল, এটা আসলে কিসের কনসেপ্টটাই, আমাদের ইনহেরিটেন্সের কনসেপ্টটাই। মিন্স হচ্ছে আমরা হচ্ছে কমন প্রপার্টিস গুলো সুপার ক্লাস থেকে ইনহেরিট করব, আর নিউ প্রপার্টিস গুলো জাস্ট আমরা কি করবো, আমাদের সাব ক্লাসে স্টোর করবো বা ইউজ করব, বা নিউ করে ডিফাইন করব। তো এখন যখন আমরা করব, আমরা তো জানি সুপার ক্লাস বা সাব ক্লাস হলে কি কিছু অবশ্যই আমাদের অবশ্যই কিছু রুলস মেনটেন করতে হয়। তো আমাদের জাস্ট রুলস গুলো আমরা পড়ার আগে জাস্ট হচ্ছে নর্মাল নর্মাল হচ্ছে রুলস গুলো পড়ে নিন। নর্মাল রুলস কি, সাব টাইপ তাহলে কি করতে পারবে, সাব টাইপ হচ্ছে তাহলে কি কাকে ইনহেরিট করতে পারবে, আমরা যদি কোনো সাব টাইপ ডিফাইন করি, সাব টাইপ তাহলে ইনহেরিট করতে পারবে কাকে, সাব টাইপ তাহলে ইনহেরিট করতে পারবে সুপার টাইপকে। তো সুপার টাইপকে যখন ইনহেরিট করবে তার মিন্স কি, সেই সুপার টাইপের অ্যাট্রিবিউটস কেও ইনহেরিট করতে পারবে, অ্যাজ ওয়েল এজ কি মেথড কেও ইনহেরিট করতে পারবে। তো এখন এছাড়াও সাবটাইপ চাইলে কি করতে পারবে, তার নতুন কোন তার মধ্যে নতুন কোনো প্রপার্টি সেট করতে পারবে, আর এছাড়াও সে চাইলে তার মধ্যে নতুন কোনো বিহেভিয়ার অ্যাড করতে পারবে। মিনস সাবটাইপ চাইলে তার নিজের মধ্যে নতুন কোনো মেথড ক্রিয়েট করতে পারবে, এসএলএস চাইলে সে কি করতে পারবে, নতুন করে কোনো অ্যাট্রিবিউট নিতে হবে। এখন খুব একটা ইম্পর্টেন্ট পার্ট আছে, আমরা হচ্ছে যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পড়ছিলাম, একটা খুব ইম্পর্টেন্ট পার্ট কিন্তু সবাই বুঝছিলাম, মনে আছে, ফাংশন ওভাররাইডিং। এই কনসেপ্টটা কি পড়ছিলেন, মনে আছে, ফাংশন ওভাররাইডিং। জি স্যার। হ্যাঁ, এটা ফাংশনকে ইউজ করা আর কি, ফাংশন ওভাররাইডিং কনসেপ্টটা কি, স্যার আপনি প্যারেন্টের ফাংশনকে স্যার আবার মানে নিজের ইচ্ছা অনুযায়ী, মানে আপনার ক্লাসের অনুযায়ী আপনি ইয়ে করতে পারবেন, মানে হ্যাঁ। তো রিডিফাইন করতে পারবেন। আমরা হচ্ছে যে কনসেপ্টটা পড়ছি এটার নাম বলছি কি, ফাংশন ওভাররাইডিং। তো ফাংশন ওভাররাইডিং জিনিসটার নাম মিনিং কি, আমরা হচ্ছে আমাদের যে প্যারেন্ট ক্লাস আছে, আমরা যদি প্যারেন্ট ক্লাসে যে মেথডটা আছে বা প্যারেন্ট ক্লাসে যে ফাংশনটা আছে, এই ফাংশনটাকে আমরা এখন ইউজ করব। কিন্তু যখন আমরা ইউজ করব, তখন আমরা জাস্ট হচ্ছে আমাদের জন্য একটা ভার্সন ক্রিয়েট করে নিব।
বুঝা গেছে কথাটা কি বলছি? আমরা হচ্ছে কি করব, আমাদের প্যারেন্ট ক্লাসের ফাংশনটাকে ইউজ করব, কিন্তু ফাংশনটাকে ইউজ করব কিভাবে? আমরা নিজেদের জন্য একটা ভার্সন ক্রিয়েট করে ফাংশনটাকে ইউজ করব। তাহলে এই কনসেপ্টটাকে বলা হচ্ছে কি ফাংশন ওভাররাইডিং। তো ফাংশন ওভাররাইডিং করতে গেলে একটা কিন্তু রুলস আছে। রুলসটা কি মনে আছে কারণ? কখন আমি ফাংশন ওভাররাইডিং করতে গেলে কিন্তু কিছু রুলস মেনটেন করতে হয়। আমি যখন ফাংশন ওভাররাইডিং করবো, রুলসটা মনে আছে কি? রুলসটা কি ছিল? যে আমাদের প্যারেন্ট মেথড নেম কি হতে হবে? আমাদের সেম মেথড নেম গুলো অবশ্যই সেম হতে হবে। কার সাথে? প্যারেন্টের সাথে। এছাড়া কি? প্যারামিটার কি হতে প্যারামিটার হবে? সেম হইতে হবে। হ্যাঁ, প্যারামিটারও হচ্ছে সেম হতে হবে। প্যারামিটার যতগুলো আমার প্যারেন্ট ক্লাসে যতগুলো প্যারামিটার ডিফাইন করছেন বা যা ডিফাইন করছেন, এখানেও প্যারামিটার ততগুলো ডিফাইন করতে হবে, তাই ডিফাইন করতে হবে। তারপরে আরেকটা ছিল, আরেকটা কি ছিল? রিটার্ন টাইপ। হ্যাঁ, রিটার্ন টাইপও কি হতে হবে? রিটার্ন টাইপও আমাদের সেম হতে হবে। তাহলে আমাদের ফাংশন ওভার, এখানে আমরা চাইলে কি করতে পারবো? আমরা হচ্ছে সুপার সাব ক্লাস দিয়ে আমরা চাইলে ফাংশন ওভাররাইডিং করতে পারবো। তো ফাংশন ওভাররাইডিং করতে হলে কিন্তু আমাদের অবশ্যই এই কন্ডিশন গুলো মাথায় রাখতে হবে। মেথড নেম সেম হতে হবে, প্যারামিটার অবশ্যই সেম হতে হবে, এবং কি হতে হবে? রিটার্ন টাইপও কি হতে হবে? রিটার্ন টাইপও হচ্ছে আমাদের সেম হতে হবে। তাহলে আমরা কি করতে পারবো? ফাংশন ওভাররাইডিং করতে পারবো। মিন্স আমরা প্যারেন্ট ক্লাসের ফাংশনটা ইউজ করব, কিন্তু এই ফাংশনের জন্য নিজেদের একটা ভার্সন ক্রিয়েট করে নিব। তো এখন যদি এটুকু বুঝতে পারি, এইবার আসেন আমরা আমরা আসলে আমাদের কোডটা কিভাবে করব। তো কোডটা করার আগে হচ্ছে আমাদের আগে একটা প্রবলেম স্টেটমেন্ট বুঝতে হবে। প্রবলেম স্টেটমেন্ট বুঝলেই আমরা তাড়াতাড়ি হচ্ছে আমাদের কোডটাকে ক্যাচ করতে পারবো। তো আমরা যদি এই প্রবলেম স্টেটমেন্টটাই সবাই একটু করে পড়েন, এটা হচ্ছে ধরেন আপনাদের এক্সামে কোয়েশ্চেনই এরকম করে ধরেন একটা ইনহেরিটেন্সের কোয়েশ্চেন দিচ্ছি। তো এখানে হচ্ছে আপনি জাস্ট একটু পড়েন, নিজেরা পড়েন, আমি বলতেছি একটু পড়েন। আচ্ছা, তো এখানে যে সামারিটা দিচ্ছে, এই সামারিটা যদি একটু খেয়াল করি, আমরা বলছি কি আমাদের হচ্ছে ক্রিয়েট এ সুপার টাইপ ইউনি টাইপ। তাহলে আমাদের বলছি কি ইউনিভার্সিটি টাইপ নামে একটা সুপার টাইপ ক্রিয়েট করতে হবে। মিন্স কি এটা হচ্ছে আমাদের মাস্টার ক্লাস বা প্যারেন্ট ক্লাস। ঠিক আছে, বলছে কি এই যে প্যারেন্ট ক্লাসটা ক্রিয়েট করব, এর অ্যাট্রিবিউটস গুলো কি কি বলছে? এর অ্যাট্রিবিউটস বলছে আইডি, নেম, আর এর একটা মেথড নিতে বলছে। মেথডটার নাম বলছে কি ডিসপ্লে ইনফো। তাহলে এই মেথডটার কাজ কি? এই মেথডটা হচ্ছে এই ইনফরমেশন গুলো ডিসপ্লে করার জন্য আমরা জাস্ট একটা মেথড নিচ্ছি। তাহলে এই যে প্যারেন্ট ক্লাসটা ক্রিয়েট করতেছি, প্যারেন্ট ক্লাসে তাহলে কি থাকবে? প্যারেন্ট ক্লাসে অ্যাট্রিবিউট থাকবে দুটো, একটা হবে কি আইডি নেম, আর মেথড থাকবে কয়টা? মেথড থাকবে একটা। মেথডের নাম কি হবে? মেথডের নাম হবে ডিসপ্লে ইনফো। এইবার আসেন, এইবার হচ্ছে আমরা পরের লাইনটা খেয়াল করি। পরের লাইনটা বলছে কি একটা সাব টাইপ ক্রিয়েট করতে বলছে। সাব টাইপ যে ক্রিয়েট করতে বলছে, এটার নাম বলছে কি? এটার নাম বলছে স্টুডেন্ট টাইপ। তাহলে স্টুডেন্ট টাইপ যেহেতু ক্রিয়েট করতেছি, এটা এটা তাহলে কি? এটা হচ্ছে আমাদের চাইল্ড ক্লাস। তাহলে আমাদের চাইল্ড ক্লাসটা কাকে ইনহেরিট করবে? চাইল্ড ক্লাসটা হচ্ছে আমাদের প্যারেন্ট ক্লাসকে ইনহেরিট করবে। যেহেতু প্যারেন্ট ক্লাসকে ইনহেরিট করবে, তাহলে সেই প্যারেন্ট ক্লাসের যতগুলো বৈশিষ্ট্য আছে সবগুলো বৈশিষ্ট্য ইউজ করবে। মিন্স কি? তাহলে আমাদের চাইল্ড ক্লাসের মধ্যেও অ্যাট্রিবিউট হবে কিন্তু দুইটা চলে আসবে বাই ডিফল্ট। এই দুইটা অ্যাট্রিবিউট সে কার থেকে নিয়ে আসবে? এই দুইটা অ্যাট্রিবিউট কিন্তু সে নিয়ে আসবে প্যারেন্ট ক্লাস থেকে। এন্ড এছাড়াও তার কাছে একটা নতুন অ্যাট্রিবিউট অ্যাড করব। আমি আমার সাব ক্লাসে একটা নতুন অ্যাট্রিবিউট অ্যাড করব। নতুন অ্যাট্রিবিউটের নাম দিছি কি জিপিএ। তাহলে ইন টোটাল আমার সাব ক্লাসে অ্যাট্রিবিউট কয়টা? ইন টোটাল হচ্ছে আমার সাব ক্লাসে অ্যাট্রিবিউট কয়টা তাহলে? কয়টা হবে অ্যাট্রিবিউট সাব ক্লাসে? দুইটা তো সে ইনহেরিট করে পাচ্ছে প্যারেন্ট ক্লাস থেকে, আরেকটা হচ্ছে নতুন করে আমরা অ্যাড করতেছি। তাহলে ইন টোটাল তার অ্যাট্রিবিউট হচ্ছে তিনটা। একটা কি? একটা হচ্ছে আইডি, একটা হচ্ছে নেম, আরেকটা কি? জিপিএ। ঠিক আছে, এইবার বলছি কি আমরা বলছি কি এইবার হচ্ছে ডিসপ্লে ইনফো নামে যে আমি মেথডটা ক্রিয়েট করছি প্যারেন্ট ক্লাসে, মেথড থেকে কি করতে বলছি? ওভাররাইড করতে বলছি। ওভাররাইড করে কি শো করতে বলছি? হয়তো আগে ডিসপ্লে ইনফো প্রিন্ট করলে শুধু আইডি বা নেম প্রিন্ট হতো, আইডি এবং নামটা প্রিন্ট হতো, কিন্তু এখন যে ডিসপ্লে ইনফোটা নিব, এই ডিসপ্লে ইনফোতে কাজ কি? এটা হচ্ছে নতুন একটা ভার্সন ক্রিয়েট হবে। নতুন যে ভার্সনটা ক্রিয়েট হবে, এই ভার্সনে ক্রিয়েট হবে, এই ভার্সনে হচ্ছে আইডিও হবে প্রিন্ট হবে, নামটাও প্রিন্ট করবো, অ্যাজ ওয়েল এস জিপিএটাও প্রিন্ট করবো। দেন হচ্ছে এই যে আমরা বলতে জাস্ট হচ্ছে লাস্টে কি করবে? ডিসপ্লে ইনফো ফাংশনটাকে কল করে আমরা হচ্ছে কল করে দুইটা ফাংশনকে কল করবো। একটা প্যারেন্ট ক্লাসের জন্য ডিসপ্লে ইনফোকে কল করবো, অ্যাজ ওয়েল এস হচ্ছে আমরা আমাদের চাইল্ড ক্লাসের জন্য ডিসপ্লে ইনফোকে কল করবো, এবং কল করে দেখবো আসলে কি আউটপুট হিসেবে আসতেছে। কোয়েশ্চেনটা কি বুঝতে পারছেন? আচ্ছা, তো কোয়েশ্চেনটা যদি সলিউশন করতে হয়, সলিউশনটা আমাদের একটু চিন্তা করেন তো। তাহলে আমাদের সলিউশন করতে গেলে কি কি করতে হবে? আমাদের এখানে আমরা আগে লিখে ফেলি। আমাদের হচ্ছে প্যারেন্ট টাইপটা ক্রিয়েট করতে হবে। মিন্স কি? প্যারেন্ট টাইপ বলতে কি? ইউনি টাইপ, যেটা নাম দিছি, প্যারেন্ট টাইপটা ক্রিয়েট করব। এবং এই প্যারেন্ট টাইপের জন্য
একটা যেহেতু এর মধ্যে একটা মেথড আছে, মেথডটাকে ইমপ্লিমেন্ট করার জন্য এই প্যারেন্ট টাইপের জন্য একটা বডি ক্রিয়েট করতে হবে না? আমরা দেখছি যখন মেথডকে ইমপ্লিমেন্ট করতে হয় কি ক্রিয়েট করতে হয়, একটা বডি ক্রিয়েট করতে হয়। তাহলে এই জন্য আমরা অবশ্যই প্যারেন্ট টাইপ বডি মিনস হচ্ছে আমি তাহলে অবজেক্ট টাইপও ক্রিয়েট করছি, এবং এই অবজেক্ট টাইপের মধ্যে যেটা একটা মেথড আছে, মেথডটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা এখন কি ক্রিয়েট করছি, একটা বডি ক্রিয়েট করছি। এইবার এটা হলে আমাদের প্যারেন্ট ক্লাসের কাজ শেষ। সেম কাজটা এবার আমাদের করতে হবে কার জন্য, চাইল্ডের জন্য। তো আমি এখন চাইল্ড টাইপটা ক্রিয়েট করবো, কিন্তু চাইল্ড টাইপটা যখন ক্রিয়েট করব অবশ্যই চাইল্ড টাইপটা ইনহেরিট করবে কাকে? চাইল্ড টাইপটা ইনহেরিট করবে কাকে? হ্যাঁ, চাইল্ড টাইপটা ইনহেরিট করবে প্যারেন্টকে। এন্ড হচ্ছে আমি এইবার যেহেতু একটা চাইল্ড টাইপ ক্রিয়েট করছি, এখন চাইল্ড টাইপটা যেহেতু একটা কি আছে ওভাররাইডিং, ও যেহেতু ওভাররাইড করবে তাহলে অবশ্যই তার মেথডটাকে কি করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। তাহলে অবশ্যই চাইল্ড টাইপের জন্য আমরা কি করব, চাইল্ড টাইপের জন্য একটা বডি ক্রিয়েট করব। আর এই যে বডিটা ক্রিয়েট করবে এই বডির কাজ কি, এই বডির কাজ হচ্ছে আমরা যে ওভাররাইডিং ফাংশনটা রান করব, ওভাররাইডিং ফাংশনটাকে ইমপ্লিমেন্টেশন করা। এন্ড লাস্টে গিয়ে আমরা হচ্ছে কাকে কল করব, আমি হচ্ছে আমাদের ফাংশনটাকে কল করব। আমি আমাদের ফাংশনগুলোকে কল করব এবং ফাংশনগুলোকে কল করে প্যারেন্ট ক্লাসের যে ফাংশনটা আছে এটাকে রান করব, অ্যাজ ওয়েল এজ চাইল্ড ক্লাসের যে ফাংশনটা আছে চাইল্ড ক্লাসের ফাংশনটাও আমরা কি করব, রান করব। তাহলে আমাদের ইন টোটাল 5টা পার্টে আমাদের কোডটা লিখতে হবে। তো ইন টোটাল যদি 5টা পার্টে আমাদের কোড লিখতে হয়, আমরা হচ্ছে আমাদের সবার আগে হচ্ছে আমরা হচ্ছে আমাদের কোডে চলে যাই। তো আমরা যদি একটু কোডটা দেখি, কোডটা কিভাবে করতে হয়। এইবার আমরা যদি কোডটা একটু সবার আগে খেয়াল করি, তাহলে আমরা দেখেন তো এই যে বলছি ফার্স্টে বলছি ক্রিয়েট দ্য সুপার টাইপ। তো ক্রিয়েট দ্য সুপার টাইপ যখন লিখছি মিন্স কি আমরা হচ্ছে একটা সুপার টাইপ ক্রিয়েট করতেছি। তো ক্রিয়েট সুপার টাইপ এই যে লিখছি, ক্রিয়েট টাইপ ইউনিট টাইপ অ্যাজ অবজেক্ট আইডি নাম্বার নেম ভার্কার মেম্বার। এখানে আমরা ফাংশন ইউজ, এখানে আমরা কি ইউজ করতেছি, এখানে ফাংশন ইউজ থাকে আমরা প্রসিডিউর ইউজ করছি। যেহেতু প্রসিডিউর ইউজ করছি এর জন্য এখানে কি লিখলেন, এখানে কোনো রিটার্ন টাইপ লিখি নাই। যদি আপনার এখানে ফাংশন ইউজ করতে হয় তাহলে এখানে আপনি জাস্ট ফাংশন লিখবেন, আর এখানে তখন আপনাকে কি লিখতে হবে, এখানে তখন হচ্ছে আপনাকে রিটার্ন, এই যে রিটার্ন ভার্কার টু জাস্ট হচ্ছে আপনাকে রিটার্ন টাইপটা লিখে দিতে হবে। যেহেতু আমি প্রসিডিউর লিখছি এই জন্য আমি কি লিখি না, রিটার্ন টাইপ লিখি না। এইবার আসেন, এইটুকু তো আমাদের কমন ছিল, এইটুকু যে কমন। এইবার দেখেন তো এখানে একটা নতুন কিওয়ার্ড লিখছি না, নট ফাইনাল, দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, যে ওয়ার্ডটা লিখছি নট ফাইনাল, এইটা যদি আমি না লিখতাম বা এটা যদি আমি অমিট করে দিতাম তখন এখানে কি হতো, আমরা তো এতক্ষণ যখন কোনো ক্লাস ক্রিয়েট করছি বা অবজেক্ট টাইপ ক্রিয়েট করছি আমরা কিন্তু এখানে কোনো নট ফাইনাল নামে ওয়ার্ড লিখি নাই। এটা হচ্ছে নট ফাইনাল ওয়ার্ডটা যদি আমরা না লিখি তখন হচ্ছে আমরা হচ্ছে এই ক্লাসটাকে ইনহেরিট করতে পারবো না। বুঝা গেছে? আমি আবার বলতেছি, আমরা যদি এই নট ফাইনাল ওয়ার্ডটা না লিখি, নট ফাইনাল যে ওয়ার্ডটা না লিখি তখন হচ্ছে আমরা কি করতে পারবো না, তখন হচ্ছে আমরা হচ্ছে এই এই ক্লাসটাকে ইনহেরিট করতে পারবো না। ঠিক আছে? তাই আমাদের এই ক্লাসটাকে যেহেতু আমরা ইউনিট টাইপ, এটা আমাদের সুপার টাইপ, এটাকে আমরা ইনহেরিট করব সাব ক্লাস দিয়ে। তাই এই জন্য অবশ্যই এখানে আমাদের কি লিখতে হবে, নট ফাইনাল ওয়ার্ডটা লিখে দিতে হবে। আর এখানে যদি আমরা ওয়ার্ড না লিখি তখন কি হয়, এখানে যদি আমরা ওয়ার্ডটা না লিখি তখন হচ্ছে এখানে বাই ডিফল্ট, এখানে বাই ডিফল্ট এটার ভ্যালু হচ্ছে কি, এখানে যদি না লিখি বাই ডিফল্ট ভ্যালু হচ্ছে ফাইনাল। আর বাই ডিফল্ট ভ্যালু যেহেতু ফাইনাল মিনস হচ্ছে কি, যেহেতু বাই ডিফল্ট ভ্যালু ফাইনাল মিনস হচ্ছে আমাদের এই ক্লাসটা ফাইনাল হয়ে গেছে। এই ক্লাসটা যদি আমরা ফাইনাল হয়ে যাই এই ক্লাসটাকে তাহলে কেউ কি করতে পারবে না, এই ক্লাসটাকে কিন্তু কেউ ইনহেরিট করতে পারবে না। এইরকম একটা কনসেপ্ট কিন্তু আমরা পড়ছিলাম, মনে আছে? জাভা যখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পড়ছিলাম জাভাতে, এরকম একটা কনসেপ্ট পড়ছিলাম যে আমরা হচ্ছে কি করতে দিব না, আমরা হচ্ছে আমাদের সুপার ক্লাসকে কাউকে ইনহেরিট করতে দিব না। কারো কি মনে আছে কোন কিওয়ার্ডটা পড়ছিলেন? হ্যালো? স্যার ফাইনালি তো ছিল। হ্যাঁ, ফাইনালি তো ছিল, সেমই তো ছিল। তো আমি যখন এখানে ফাইনাল লিখে দিব মিন্স কি আমি হচ্ছে আমার এই যে সুপার টাইপটা আছে সুপার টাইপে ইনহেরিট করতে পারবো না। তো এখানে যদি আমি না লিখি কিছু তখন এটা বাই ডিফল্ট হচ্ছে কি, বাই ডিফল্ট হচ্ছে এখানে, এখানে এটা ধরে নিই এটা হচ্ছে ফাইনাল। বাই ডিফল্ট যেহেতু ভ্যালু ফাইনাল সেট হয়ে যায় এই জন্য এটাকে ইনহেরিট করতে পারবো না, এই জন্য এটাকে এখন এটাকে ইনহেরিট যেহেতু আমরা করবো এই জন্য এখানে কি লিখতে হবে, নট ফাইনাল লিখতে হবে। তাহলে বুঝা গেছে নট ফাইনাল কেন লিখছি? এটুকু কি বুঝতে Yes, পারছেন sir. স্যার? ওকে, তাহলে এইবার এটুকু বুঝতে পারলে এবার আমাদের কাজ কি, আমাদের হচ্ছে এই যে ফাংশনটা লিখছি এই ফাংশনের জন্য বডি ক্রিয়েট করা। তাহলে এই ফাংশনের জন্য বডি ক্রিয়েট করতেছে যে ক্রিয়েট টাইপ বডি
বা বডি ক্রিয়েট করতেছি, বডির এই যে পুরোটা ডিফাইন করে দিচ্ছি ফাংশনটাকে, মেম্বার প্রসিজার ডিসপ্লে ইনফো করে এই যে আমরা কি করতেছি এখানে হচ্ছে আমরা হচ্ছে যখন করতেছি এই যে আমরা জাস্ট কি করে দিচ্ছি, যেটা যা প্রসিডিওর এখানে তাহলে কোনো রিটার্ন টাইপ নাই, এই জন্য আমরা ডিরেক্টলি এটা কি করে দিচ্ছি, ডিরেক্টলি হচ্ছে এটাকে প্রিন্ট করে দিচ্ছি। যখন হচ্ছে আমি এটাকে ডিরেক্টলি প্রিন্ট করছি, তাহলে আমি এখানে কি কি প্রিন্ট করছি, এই যখন আমি এই মেথডটাকে কল করব বা আমি এই সুপার টাইপটাকে কল করব, তখন আসলে কি কি প্রিন্ট হবে, তখন হচ্ছে নামটা প্রিন্ট হবে এবং কি আইডিটা প্রিন্ট হবে। তাহলে আমি ডিসপ্লে ইনফো যখন ফাংশনটা কল করব, কার জন্য, সুপার টাইপের জন্য, সুপার টাইপ কি প্রিন্ট করবে, এই পার্সনের নাম প্রিন্ট করবে এবং পার্সনের কি প্রিন্ট করবে, পার্সনের আইডি প্রিন্ট করবে। তো এইটুকু করতো আমাদের আগে যেরকম ছিল, আগে হুবহু সেম। এইটুকু কোড কি কারো কি বুঝতে কোনো সমস্যা আছে? এইটুকু কোড তাড়াতাড়ি বলতে হবে, ইফতারের সময় হয়ে যাচ্ছে কিন্তু। এইটুকু কোড কি বুঝতে সমস্যা আছে কারো? এই যে এই পেজে যে এইটুকু কোড না দেওয়া আছে। স্যার, আচ্ছা, তো আমরা যদি পরের পার্টে যাই, পরের পার্টে এবার কি আমাদের হচ্ছে সাব টাইপটা ক্রিয়েট করতে হবে। যখন আমি সাব টাইপটা ক্রিয়েট করব, তাহলে সাব টাইপটা যেহেতু ক্রিয়েট করতেছি, তাহলে এইটুকু আমরা জানি ক্রিয়েট টাইপ, স্টুডেন্ট টাইপ, এটা হচ্ছে আমাদের সাব টাইপের নাম। এইবার দেখেন আন্ডার ইউনি টাইপ বলে দিছি মিন্স কি, আমি বলে দিছি আসলে এটা এইটুকু বলে দেওয়া মিন্স হচ্ছে আমি বলে দিছি এই যে আমি সাব টাইপটা ক্রিয়েট করতেছি এটা কাকে ইনহেরিট করবে। এটা হচ্ছে যেই, এটা হচ্ছে ইউনি টাইপ নামে যে সুপার টাইপটা আছে, এই সুপার টাইপটাকে ইনহেরিট করবে। এই জন্য জাস্ট কি ইউজ করতে হবে, আন্ডার ইউনি টাইপ এই ওয়ার্ডটা ইউজ করতে হবে। আন্ডার হচ্ছে এটা হচ্ছে কিওয়ার্ডটা, আর ইউনি টাইপ হচ্ছে কিসের নাম, সুপার টাইপের নামটা। তো এইটুকু করার পর এইবার হচ্ছে আমরা নতুন করে যে এডিশনাল অ্যাট্রিবিউট বলছে অ্যাড করতে, নতুন করে ওই নতুন এডিশনাল অ্যাট্রিবিউট অ্যাড করছি, নাম দিছি কি জিপিএ নাম্বার। তো এটা হচ্ছে আমাদের নতুন এডিশনাল অ্যাট্রিবিউট। এইবার আমরা এবার কি করবো, মেথড ইমপ্লিমেন্ট করবো। কিন্তু মেথড ইমপ্লিমেন্ট করবো কিভাবে করতে বলছি, ওভাররাইডিং ফাংশনের মাধ্যমে। তো ওভাররাইডিং করবো যেহেতু, আমরা ওভাররাইডিং কিভাবে করবো, আমরা ওভাররাইডিং করার জন্য এই যে আমরা লিখছি, আমরা হচ্ছে এইটুকু সেম যে আমরা মেম্বার প্রসিডিউর ডিসপ্লে ইনফো, ওভার জাস্ট এখানে সামনে কি লিখতে হবে, ওভাররাইডিং ওয়ার্ডটা লিখতে হবে, ওভাররাইডিং মেম্বার প্রসিডিউর ডিসপ্লে ইনফো। তো এখানে এখন বলেন তো এখানে মেথড নেমটা সেম না, মেথড নেমটা কাজ সেম। আমাদের যে সুপার টাইপটা ছিল, সুপার টাইপও কিন্তু মেথডের নাম ছিল কি ডিসপ্লে নেম, আর আমাদের সাব টাইপও দিয়ে আমাদের মেথডের নাম ছিল কি, মেথডের নাম হচ্ছে ডিসপ্লে নেম। অ্যাজ ওয়েল এস যদি আমরা খেয়াল করি, আচ্ছা ডিসপ্লে ইনফো অ্যাজ ওয়েল এস যদি আমরা খেয়াল করি, এখানেও প্যারামিটার নাই। সেম ভাবে আমরা যদি সুপার টাইপে যাই, আমাদের যে সুপার টাইপটা ছিল, সুপার টাইপেও কিন্তু কি ছিল না, সুপার টাইপেও আমাদের কিন্তু কোনো প্যারামিটার ছিল না। ঠিক আছে? তো ওকে, তাহলে আমরা ওভাররাইডিং করার জন্য আমরা ফাংশন ডিফাইন করছি। যেহেতু আমরা ফাংশন ডিফাইন করছি, এবার ফাংশনটাকে বা মেথডটাকে কি করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। তো মেথডটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা হচ্ছে কি লিখছি, এই যে ক্রিয়েট টাইপ বডি স্টুডেন্ট টাইপ, যে স্টুডেন্ট টাইপের জন্য আমরা কি মেথড ইমপ্লিমেন্ট করতেছি, জাস্ট এই লাইনটা জাস্ট যেটা ছিল, যে এই লাইনটাকে ফাংশনটাকে ডিফাইন করে দিছি, ওভাররাইডিং মেম্বার প্রসিডিউর ডিসপ্লে ইনফো। তারপরে আমরা কি লিখছি, আমরা হচ্ছে আমাদের ফাংশনের বডিটা লিখছি, ফাংশনের বডি লিখছি, অ্যাজ ওয়েল এস আমরা কি করছি, আমরা আমাদের পিএলসিকিউএল ব্লকটাকে কি করছি, ক্লোজ করছি। ফাংশনের যে বডি করছে এই ফাংশনটা ওভাররাইডিং করতেছে, এবং এখানে জাস্ট ডিসপ্লে ইনপুটে নতুন করে একটা ইনফরমেশন অ্যাড হচ্ছে। নতুন ইনফরমেশনটা কি, নতুন ইনফরমেশন হচ্ছে আমাদের জিপি অ্যাড হচ্ছে। ঠিক আছে? তো এইটুকু করার পর তাহলে আমরা কি, আমরা আমাদের সাবটাইপটাও ক্রিয়েট করতে পারছি, এবং সাবটাইপের জন্য অ্যাজ ওয়েল এস আমরা কি করতে পারছি, আমরা হচ্ছে আমাদের বডিটাও ক্রিয়েট করে ফেলছি। তো এরপরে আমাদের কাজ কি, এবার হচ্ছে এটা এই যে ফাংশন গুলো ক্রিয়েট করছি, ফাংশন গুলোকে কল করতে হবে। তো ফাংশন গুলোকে কল করার জন্য আমরা একটা কি নিছি, একটা হচ্ছে পিএলসিকিউএল ব্লক নিছি। পিএলসিকিউএল ব্লক দিয়ে আমরা জাস্ট কি করবো, ফাংশন গুলোকে কল করবো, আমাদের প্রোগ্রামটাকে কল করবো। তাহলে আমরা যখন কল করবো, জাস্ট হচ্ছে আমি কল করার জন্য আগে দুইটা ভেরিয়েবল ডিক্লারেশন করে দিছি। ভেরিয়েবল একটা নাম দিছি লেটস সে পি, আর একটা নাম দিছি কি এস। পি এর মধ্যে যে ডেটা টাইপ আছে, এটা ডেটা টাইপ কি ইউনি টাইপ, আর এস এর মধ্যে এস যে ডেটা টাইপ, এস এর ডেটা টাইপ কি স্টুডেন্ট টাইপ। স্টুডেন্ট টাইপ নামে আমাদের কি আছে, একটা অবজেক্ট টাইপ আছে। তাহলে এইবার আমরা জাস্ট কি করছি, ওই যে কনস্ট্রাক্টরের কনসেপ্টটা দিয়ে আমরা কি করছি, এই যে ইউনি টাইপ কল করছি। তাহলে আমরা কনস্ট্রাক্টরটা কল করছি, কনস্ট্রাক্টর কল করছি মিন্স আমরা এবার ইউনি টাইপের জন্য কি ক্রিয়েট করতে পারবো, ইনস্ট্যান্স ক্রিয়েট করতে পারবো। তাহলে আমাদের কি ক্রিয়েট হয়ে গেছে, আমাদের ইউনি টাইপের জন্য ইনস্ট্যান্স ক্রিয়েট হয়ে গেছে। ইনস্ট্যান্স কি কি, আইডি আর কি নেম। সেম ভাবে যদি আমরা খেয়াল করি স্টুডেন্ট টাইপ যখন কল করছি মিন্স কি, আমরা স্টুডেন্ট টাইপ নামে যে কনস্ট্রাক্টর আছে, কনস্ট্রাক্টরটা কল করছি, এবং কনস্ট্রাক্টরের মধ্যে আমি হচ্ছে কনস্ট্রাক্টর যেহেতু কল হয়ে গেছে, এবং অবজেক্ট টাইপের জন্য আমি কি ক্রিয়েট করতে পারবো, এখন অবজেক্ট টাইপের জন্য আমরা হচ্ছে ইনস্ট্যান্স ক্রিয়েট করতে পারবো। আমি ইনস্ট্যান্স ক্রিয়েট করতেছি কি কি, টু হচ্ছে আইডি, তারপর নেম, তারপরটা কি, তারপরটা হচ্ছে জিপিএ। এইবার জাস্ট আমরা কি করবো, আমরা ফাংশন গুলোকে কল করবো। তো ফাংশন গুলোকে যখন কল দিছি দেখেন, পি ডট ডিসপ্লে ইনফো, তাহলে এটা যখন আমি কল দিছি, পি অ্যালাইন করছে কার সাথে, ইউনি টাইপ, মানে মিন্স কি সুপার টাইপ। সুপার টাইপটা কি হয়ে গেছে, কল হয়ে গেছে। আর যখন আমি এস ডট ডিসপ্লে ইনফো লিখছি,
মিন্স কি আমাদের হচ্ছে আমাদের সাবটাইপটা হচ্ছে কল হয়ে গেছে এবং সাবটাইপটা কাকে ওভাররাইড করছে, সাবটাইপটা অ্যাজ ওয়েল এজ হচ্ছে সুপার টাইপটাকে ওভাররাইড করছে। এই জন্য যখন আমরা আউটপুট দেখতেছি, আউটপুটে কি দেখতেছি, আউটপুটে যখন আমাদের সুপার টাইপের জন্য আউটপুট আসছে এই লাইনটা, ঠিক আছে, আর সাব টাইপের জন্য আমাদের আউটপুট আসছে এই লাইনটা। কি কি তার নাম আসছে, তার আইডি আসছে, তার কি আসছে, তার হচ্ছে জিপি আসছে। বুঝা গেছে কিভাবে হচ্ছে আমরা ইনহেরিটেন্স করছি? এইটুকু কি বুঝতে পারছেন স্যার? রেসপন্স করতে হবে স্যার ক্লাসে। জি স্যার। আর বাকিটা কি বুঝেন না? একজন বুঝছেন? বুঝতে পেরেছি স্যার। আচ্ছা আমি রেকর্ডটা দিয়ে দেবো, রেকর্ডটা জাস্ট একটু শুনতে হবে, ঠিক আছে? রেকর্ডটা জাস্ট শুনতে হবে, একটু যদি সমস্যা থাকে রেকর্ডটা শুনে জাস্ট একটু ক্লিয়ার করে নিতে হবে, ঠিক আছে? ওকে। স্যার এই সাবটাইপ গুলো তো আমরা টেবিলে ইউজ করতে পারবো। হ্যাঁ সাবটাইপ গুলো তো এগুলো তো দেখাইছি যে সাবটাইপ বা সুপার টাইপ, এগুলো তো কলাম। আপনি যতগুলো অবজেক্ট টাইপ ক্রিয়েট করবেন এগুলোকে কিন্তু সবগুলোকে আপনি কি হিসেবে ইউজ করতে পারবেন? কলাম নাম টেবিল। হিসেবে, হ্যাঁ কলাম নাম হিসেবে, টেবিলের কলাম নাম হিসেবে ইউজ করতে পারবেন। আর ওই যে এখানে জাস্ট একটা ইরন নিয়ে কথা বলছে, যদি কখনো এরকম ইরন আসে নেম ইজ অলরেডি ইউজড বাই অ্যান এক্সিস্টিং অবজেক্ট, তাহলে বুঝতে হবে যে আপনার এই ইরোটা যদি কাজ চলে আসে। দেখেন টাইপ বডি ইরর, টাইপ বডি ইরর মিনস হচ্ছে আমি যে বডিটা ক্রিয়েট করতেছি অলরেডি এই নামে একটা বডি আছে, তো অলরেডি যেহেতু এই নামে একটা বডি আছে আমি জাস্ট কি লিখতে পারছি, ড্রপ টাইপ বডি, তারপরে বড় টাইপ আমার টাইপ নেমটা লিখে দিতে হবে। এটা তো আমরা একটু আগে দেখছি। অথবা আরেকটা জিনিস ইউজ করতে পারি, বলেন তো কি ইউজ করতে পারি? সাপোজ এইখানে এই নামে একটা বডি অলরেডি ক্রিয়েট করা আছে, আমি এটাকে ওভাররাইড করতে চাইতেছি, তখন আমাদের এখানে কি ইউজ করতে হবে? ওভাররাইডিং। না না না, আমি জাস্ট স্টুডেন্ট টাইপ যে নামটা আছে টাইপ বডির নামটাকে ওভাররাইড করতে চাইতেছি। ওই যে আমরা ফাংশন বা প্রসিজারে বলছি না ক্রিয়েট অর রিপ্লেস, রিপ্লেস স্যার। হ্যাঁ ক্রিয়েট অর, রিপ্লেস ক্রিয়েট অর রিপ্লেস দিলে হয়ে যাবে। কিন্তু এই ক্রিয়েট অর রিপ্লেস আবার যখন আমি এটাকে ধরেন আমি এটা তো সাব টাইপ, এটাকে যদি আমি রিপ্লেস করতে চাই, যদি এই নামে আমি আরেকটা ফাংশন লিখে রান করি রিপ্লেস করতে চাই, অনেক সময় রিপ্লেস নাও হতে পারে। কেন? এটা কিন্তু কারোর উপর ডিপেন্ড করে আছে, কোনো একটা সুপার টাইপের উপর যেটা ডিপেন্ড করে আছে, তখন কিন্তু আবার রিপ্লেস নাও হতে পারে। তখন আমাকে তখন যদি আমি নতুন করে ডিফাইন করতে চাই সেম নামে, তখন কিন্তু আমাকে ওই যে ফোর্সফুলি ড্রপ করতে হবে, ড্রপ টাইপ স্টুডেন্ট টাইপ ফোর্স লিখে টাইপটাও ড্রপ করতে হবে, অ্যাজ ওয়েল এজ টাইপ বডিটাও কি করতে হবে, ড্রপ করতে হবে। বুঝা গেছে? এটুকু কি বুঝছেন স্যার? জি স্যার। আচ্ছা এইটুকুই ছিল ক্লাস। এই যে স্লাইডটা পড়াইছি এই স্লাইডের উপর আপনাদের হয়তো ইউনিভার্সিটি খুলবে হচ্ছে, আমাদের ইউনিভার্সিটি কোন দিন খুলবে? রবিবার। 29 তারিখ। হ্যাঁ 29 তারিখ, 29 তারিখ রবিবার। 29 তারিখ রবিবার হচ্ছে এটার উপর কুইজ নিব না, কুইজটা নিব হচ্ছে আমরা হচ্ছে 2 তারিখ। 2 তারিখ হচ্ছে আমরা কুইজটা নিব, 2 তারিখ হচ্ছে আমাদের বৃহস্পতিবার। মনে থাকবে সবার?